বাবাকে, বলো ওই সন্তানের বাবাকে, বলো ওর বাবাকে, বলো ওর বাবাকে, বলো ওর বাবাকে। আমি আমি ওর বাবা। ভাই এতে কি বলি রে, এতে কি বলি? আমি যে তোকে নিজের যে বিশ্বাস করতাম, আর সেই বিশ্বাসে তুই না, আমি তোকে ছাড়বো না, আমি তোকে নিজের হাতে। মা দাদা মার মার মার, তবু তবু আমার দিদি আমার বাড়ি ছেড়ে কোথাও যাবে না। সংযম না সত্য, ওকে আর মারামারি করিস না। ও যখন চাইছে তখন মা লক্ষ্মী এ ঘরেই থাকবে। তবে ওর মাথায় তোকে সিঁদুর পরাতে হবে। কেন সিঁদুর পরাবি না কেন? ওর পেটের বাচ্চার বাবা বলে যখন তুই নিজেকে স্বীকার করে নিয়েছিস, তাহলে সিঁদুর পরাবি না কেন? হ্যাঁ, রাইট কথা, সিঁদুর দাও। আমি এখানে আসার সময় এই প্রসাদী সিঁদুরটা নিয়ে এসেছি। এই সিঁদুরটা পরিয়ে তোমরা নিজেরাও শান্তি পাও, আর আমাদেরও একটু শান্তিতে বাঁচতে দাও। কি হলো, সিঁদুর দেবে কি না? 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 দেব। ভাই এটা তুই কি বলছিস ভাই? আমি বলছি না রে দিদি, আমি বলছি না। রামায়ণের বালি রামচন্দ্রকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু আপনি আমাকে ভাবে মারছেন কেন? উত্তরে রামচন্দ্র বলেছিলেন, সত্য ধর্ম রক্ষা করতে গেলেই জীবনে কখনো কখনো এমনই সিদ্ধান্তটা নিতে হয়। আরে সিদ্ধান্ত না নিলে ওরা তোকে পাথর ছুঁড়ে মারতো, তাতে তোর পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যেত। আরে হে পেজো তুই জানোটা, তাই যাকে ধরে তুই প্রতিশোধ নিতে পারি, এই সিদ্ধান্তটা নিতে আমি বাধ্য হয়েছি। সংযম তুই কি? আমি যে তোর ভাই রে দিদি, সংযম আমি যে তোর ভাই। কতদিন আমি বুড়ি ঠাকুরের মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছি, কতদিন তার পায়ে ফুল চন্দন দিয়েছি, তাতেও যদি আমার কোনো দোষ না হয়, তাই তোকে সিঁদুর পরালে আমার কোনো দোষ হবে না রে দিদি। কারণ তুই যে আমার কাছে সেই দেবী ঠাকুরানী মা। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুস্য সখা তমেব তমেব আমাকে নিয়ে তুমি এমন হাসির বন্যায় ভেসে যেও না। তুমি আমাকে ভুলে যাও। না না বিবেক না, ও কথা বলো না। তুমি কি জানো না, এই জগতে আমার কেউ না থাকায় মামার বাড়ি থেকে আমি এত বড় হয়েছি। জানি। কলেজে তোমার সঙ্গে মিট হওয়ার পর শুধু তোমাকেই ভালোবেসেছি। আমি মর্মে উপলব্ধি করেছি। তাহলে আজ এই কথা কেন বলছো বিবেক? কেন কেন কেন? কি করব? চিটফান্ডের দায়ে উদয়দাকে দোষারোপ করায় বর্ধমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। রাস্তায় বেরিয়ে একটা টেম্পোরারি কাজ করে বাঁচার মতো রসদ পাওয়ার পর তোমার কথা বলে শনি সেদিন আমাকে পার্কে ডাকলো, আর সেখানে যেতেই ও তোমাকে রেপ কেসে ফাঁসিয়ে দিল। তোমার উদয় দাস নিজে মার খেয়ে পুলিশের হাত থেকে তোমাকে বাঁচানোর জন্য শনির সঙ্গে তোমার বিয়ে হবে বলে কথা দিয়ে এলো। আমি মরে গেলে ওই রাক্ষসীকে বিয়ে করব না। বিয়ের নিমন্ত্রণ কার কিন্তু
গেছে। তাহলে বিয়ের আগে আমার মৃত্যু হবে? না না বিবেক না, ও কথা বলো না। তুমি আমার স্বপ্ন, যত বাধা যত দুঃখ কষ্ট আসুক না কেন তুমি আমাকে ছাড়া মরতে পারবে না। কিন্তু মনের অজান্তে আমি যে কুহুকিনের ফাঁদে পড়ে গেছি, তাই তোমার মনের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। না না বিবেক না, ও কথা বলো না। তুমি তুমি কি দেখোনি মোবাইলে হোয়াটসঅ্যাপে জোড়া জোড়া নারী পুরুষের কি রোমান্টিক ছবি? ওরা সব সৌভাগ্যের কবি, আমার মতো হতভাগা নয়। ওই ওই চেয়ে দেখো বিবেক, চেয়ে দেখো, নীল আকাশের কোলে দুটো দুটো পলাকা উড়ে যাচ্ছে। ওরা ওরা কোথায় যাচ্ছে বলো তো? হয়তো নিড়ে, কিন্তু কিন্তু আমাদের নির্বাধা হবে না। ওই যে নদী সাগর মোহনা উত্তাল হচ্ছে, ওরা ওরা কি করছে বলো তো? সঙ্গম। কিন্তু কিন্তু আমি ওই সাগর সঙ্গমে নবকুমার হতে পারবো না। তার মানে তুমি আমাকে চাও না? চাই চাই তোমাকে ভালোবেসে আমি অমর হয়ে বেঁচে থাকতে চাই। সত্যি 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 সত্যি। কত যে কথা সখী বলা তো হয়নি শশী, কত যে কথা সখী বলা তো হয়নি শশী, চোখেতে চোখেতে হয় সে কথা মুখে তো বলা হয়নি, গোপন কথাটি ওগো সজনী গোপনে সে তো রয়নি। যা কিছু নেয়ার আমি বাড়ি থেকে নিয়ে আসছি। তাড়াতাড়ি আসবে, আমার কিন্তু এখানে খুব ভয় করছে। কোনো ভয় নেই, আমি যাবো আর আসবো। তাড়াতাড়ি আসবে, আমার কিন্তু এখানে খুব ভয় করছে। আমি জানি তোমার কাছে কিচ্ছু নেই। বিহঙ্গীরা যখন নীল আকাশের কোলে ডানা মেলে ওরে, ওরা ওরা বুঝতেই পারে না আধার পাবে কিনা। আমরা সে নিরাশার আশায় এখান থেকে চলে যাব, কারণ কারণ বিবেক আমার জীবন, বিবেক আমার স্থানে স্পন্দন। যদি বাঁচি ওর জন্য বাঁচবো, আর যদি মরি ওর জন্যই মরবো। ভুল বলি রানী, বাঁচবি তো আমার জন্য, মরবি যদিও আমার জন্য। এ শনি, সেক্সি শনি, আমার দেহে চলছে বন্নি। আমি যা চাই তা পাই, আর যা পাই না তা আমি কাউকে পেতে দিই না। আমি কিন্তু বিবেককে পাবোই পাবো, ওকেই আমি বিয়ে করব। ভুল, দুদিন পরে ওর সঙ্গেই হবে আমার বিয়ে। নেমন্তন্ন কার বিলি হয়ে গেছে। সেটাও তো চক্রান্ত, জোর করে কারোর সঙ্গে কারোর সম্পর্কে জোড়া লাগানো যায় না শোনে। আমি কিন্তু জুড়বো, কারণ বিবেক আমার শত্রু নয়, শত্রু হচ্ছিস তুই।
আমি তুই এই রানী তার চেয়ে আয়, দুজন দুজনকে বিয়ে করে ফুল সজ্জা করি, বেশ কেউ কোনো সন্দেহ করবে না। সম্পর্কের মানে কি বুঝিস? বিয়ের সংখ্যা কোনোদিন পড়েছিস? পড়েছি। একটা মেয়ে মাথায় ঘোমটা, হাতে শাখা, সিঁথিতে সিঁদুর দিয়ে নির্যাতন সহ্য করতে করতে ওদের রক্তটা শিথিল হয়ে যায়। সহিষ্ণুতা নারীর ভূষণ, তার অন্য নাম ত্যাগ। পুরানোর এই বেড়ি দিয়ে নারীকে ধর্ম আর কর্মের মধ্যে বেঁধে দিয়েছে, আর পুরুষ স্বামী দেবতা। তোর মতো মেয়ে স্বামী সিঁদুরের অর্থ কোনোদিন বুঝতে পারবি না, তাই তুই যাই বলিস না কেন, বিবেক শুধু আমার। এই রানী, বিবেকের নাম দ্বিতীয়বার মুখে উচ্চারণ করবি না, তাহলে কিন্তু আমার রাগ হবে, আর আমি রেগে গেলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। শোনে, তার চেয়ে আয় দুজন দুজনকে বিয়ে করে ফুল সজ্জা করি। তোর বিকৃতি কামনা কোনোদিন পূর্ণ হবে না। একটু পরে আমি বিবেকের হাত ধরে এখান থেকে চলে যাব। তুই কোনোদিন পারবি না। এই রানী, তার চেয়ে আমার কথা মেনে নে। কেমন রানী, কেমন 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 রানী, রানী তুই আমাকে রানী, এই রানী ওঠ, কথা বল। কোন গলির মধ্যে শেষ রাতে ঝটপট করছে? তবে কি শিয়ালে মুরগি ধরেছে? এই ইন্সপেক্টর বেরো ভাই রেড্ডি থাকতে এলাকায় কোনো করপশন চলবে না, क्योंकि हमार माटा आंध्रा बापटा बांगाल, गोर जवाई থেকে हमार बापटा হইয়ে গেল एकदम कांगाल, मगर हमार लिखो टाका और माटी, इसलिए हमार माँ हमार नाम दिए छे बेरो भाई रेड्डी। কিসের আপনি? আরে শানি ম্যাডাম, আপনি এই শেষ রাতে গলি না, মানে আমার দাদা জহর বিশ্বাসের সিগন্যালে এখানে একটা কাজে এসেছিলাম, আর এখানে এসে দেখি আমার বান্ধবী রানী পড়ে আছে, কথা বলছে না, ওকে একটু তুলে দিন না প্লিজ স্যার, প্লিজ। ঠিক আছে ঠিক আছে, আপনার দাদার সিগন্যালে যখন আমাকে উপর চলতে হয় তখন দেখি। এ তো খুন হয়েছে। হ্যাঁ স্যার, খুন হয়েছে। আপনি ওকে খুন করিয়েছেন? কি করব, আমার কথা শুনলো না, তাই ওকে মেরে ফেললাম। আপনার নামে 302 ধারা মোতাবেক মার্ডার কেস হবে। মারার কেস? আপনার ফাঁসি হবে। বাবা, ফাঁসি? আমি আপনাকে অ্যারেস্ট করে টানতে টানতে থানায় নিয়ে যাব। কাল সকালে সংবাদপত্র, টিভির ব্রেকিং নিউজে সবাই দেখবে জহর বিশ্বাসের লাডলি বোন শানি রানীকে সব কবিতায় বাস করতে না পেরে মার্ডার করিয়েছে। না স্যার, না, ওই কাজ আপনি করবেন না, তাতে আমার বর্দার মান সম্মান সব চলে যাবে। তাছাড়া বর্দার কথা মতো যখন কাজ করেন। लेकिन हमार पाउडाটা তবে এখানে নয়, আড়ালে চলে। হ্যাঁ, চলিয়ে চলিয়ে। রানী, আমার যা কিছু নেয়ার আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, এবার তোমাকে নিয়ে আমি শহরের বাইরে চলে যাব, হাজার খুঁজলেও কেউ আমাদের সন্ধান পাবে না। রানী, রানী তুমি কোথায়? রানী কে? এ তো রানী, এ তো মারা গেছে, কিন্তু একে এইভাবে ছুরি দিয়ে মেরেছে কে? তোর শালে ওকে মার্ডার করিয়েছে। না 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 না, এই শুনশান জায়গায় মেয়েটাকে ভুলিয়ে নে, এই আল্লাহ গলির মধ্যে রেপ করে মার্ডার করিয়েছে। না স্যার, বিশ্বাস করুন, আমি ওকে ভালোবাসি। साला एकदम चुप। আমি ইন্সপেক্টর বেরো ভাই রেড্ডি, আমার লেখা টাকা और মাটি। না স্যার, আমি ওকে মার্ডার করিনি, তাই টাকা দেওয়ার কোনো প্রশ্ন নেই। আমি বলছি, এই বিবেক আমার বান্ধবী রানীকে মার্ডার করেছে, এই মোবাইলে সব রেকর্ড আছে, আপনি ওকে নিয়ে যান। না স্যার, এই নাগিনী মিথ্যে কথা বলছে, রবিষ্টপুরন না হয় চক্রান্ত করেছে, ওকে থানায় নিয়ে গিয়ে 3rd ডিগ্রি টর্চার করলে আসল সত্যটা বেরিয়ে পড়বে। পড়ে গেছে, সেই জন্যই তো তোমাকে বলছি, তুমি রানীকে খুন করলে কেন? ও তোমার কি ক্ষতি করেছিল? আমার কোনো ক্ষতি করেনি, ক্ষতি করেছো তুমি। দুদিন পরে ওর সঙ্গে আমার বিয়ে, হ্যাঁ। আমি কি ওর নামে বদনাম দিতে পারি?
রানী नहीं नहीं রানী, नहीं नहीं এই রানী ওঠ, কথা বল। नहीं तो মারার কেসে ফেসে যাবে। হ্যাঁ রাইটও তো সত্যি সত্যি রানীকে খুন করেছে, তাই অ্যারেস্ট করতে হলে ওকে করুন, আমাকে নয়। এই চুপ থাম শাট আপ শালা আমাকে কি তুই উল্লু পেয়েছিস হ্যাঁ? আমাকে অ্যারেস্ট করবেন না স্যার, শুনুন স্যার, স্যার, স্যার। अरे हमी पुलिस वाला हमार माटा आंध्रा बापटा बंगाल घूर जवाई থেকে हमार बापटा হইয়ে গেল সালাই কিতাবে কাঙ্গাল अगर हमार लिखो टाका और मान इसलिए हमार माँ हमार नाम दिए छे बीरू भाई रेड्डी चल साले थानाয় चल হ্যাঁ, তাই চলুন। Shut up! Shut up, রাক্ষসী পিশাচিনী। নিজে পাশ্চাত্য কামনার কাল্লাগিনী হয়ে সেদিন ধর্ষণে অভিযোগ তুলে আমার সুকুমার প্রবৃত্তিতে ছবল মেরেছিলিস, আর জহরের কথা মতো পুলিশ আর প্রশাসন নিয়ে এক হয়ে আমার সাদা চরিত্রে খুনে লাল দাগ লাগিয়ে দিলি। কিন্তু কিন্তু এই দাগ আমার গায়ে বেশি দিন থাকবে না। তুই যেমন আমার ভিডিও ফুটেজ পুলিশকে দিয়েছিস, তোর ওই অপকর্মে ভিডিও ফুটেজ একদিন প্রকাশ পাবে। সেদিন আমি হাজত থেকে ফিরে আসবো, যে রানীকে তুই খুন করেছিস সেই রানী পুনরায় বেঁচে উঠে আবার আমার কাছে ফিরে আসবে। সেদিন আমি তোদের কাউকে বাঁচতে দেব না, কাউকে না। अबे चुप साले বাঁচতে দিবি না, আমিও তোকে বাঁচতে দিবে না। স্যার আসলে ম্যাডাম এবার তুমি লাশটাকে চিকানি কুচি ফেলিয়ে দাও, বাট ম্যাডাম রিপোর্টটা তো আমি এই করবে। বাই। চল কিন্তু বীরু ভাই রেড্ডির গলাটা যেন ঠিক আমার বর্দার মতো লাগলো না। যাই হোক রানী, আমার কথা শুনলি না, মানলি না, অকালে ফুটে গেলি তো। চল তোকে রাস্তার পাশে ফেলে দি। হ্যাঁ দেখতে হবে আজকে মোবাইল অ্যাপসগুলো দেখতে হবে আর জানতে হবে কোথায় কি চলছে। এই রে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। আরে কে শোনে? ছোটা, আর তুই এখানে কি না মানে করছিস? বিয়ের নেমন্তন্ন কার বিলি করতে বাকি ছিল তাই এসেছিলাম। আমি আসছি ছোটা, আমি আসছি। আরে শোন যা চলে গেল, কিন্তু যাবার সময় কি বলে গেল? নিমন্ত্রণ কার। কিন্তু এত রাত্রে নিমন্ত্রণ কার বেলি করতে যাবে কেন? আর যদিও বা যাবে তাহলে এই গলি দিয়ে কেন? তবে কি কে ওখানে? এ কি, এ তো রানী সোনির সঙ্গে। একে আমি আমাদের পার্কে দেখেছি, কিন্তু একে তো ছুরি মেরেছে। না এখনো মরেনি, পালস বলছে, কিন্তু একে ছুরি মারলো কে? তোমার দাদা জহর বিশ্বাস। না হ্যাঁ, যে জিতেন মহাপাত্রের পরিবারটাকে শুধু ঘর ছাড়া করেনি, সাথে সাথে তাদের কান্নার সাগরে ডুবিয়ে দিয়েছে। হ্যাঁ, তার পঙ্গু বোনটাকে ওই পরের ঘর থেকে বের করে আনার জন্য সাকরেত পাঠিয়েছে ওই গাইয়া পঞ্চায়েত। না, উদয়টাকে বিনা দোষে আঘাত করেছে। বিনা দোষে? ছোট ভাইটাকে সেদিন চক্রান্তে জালে আটকাতে পারেনি বলে আজকে এই রানী হত্যার কেসে ফাঁসিয়ে তাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। না এ ঠিক হতে পারে না। পারে ডাক্তার, পারে। যে পরের স্ত্রীকে নিজের স্ত্রীর মতো করে নিয়ে তার রূপ যৌবন ভোগ করতে পারে, সে সব পারে। কিন্তু রানীর মতো মেয়েকে মারতে পারে না। পেরেছে, তার বোন শনিকে দিয়ে নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে। কোনো প্রমাণ আপনার কাছে আছে? আছে, এই ফোনে সমস্ত ভিডিও রেকর্ডিং আছে। তুমি চাইলে এক্ষুনি তোমার নাম্বারে আমি ট্রান্সফার করে দিতে পারি। কিন্তু এই তথ্য তুলেছে কে? স্বয়ং ইন্টারনেট। আচ্ছা, এখন আমি এসব পড়ে দেখবো একটা অমূল্য জীবনকে বাঁচানোর জন্য। ওকে আমি নিয়ে চললাম আমার নার্সিং হোমে। সুনীতি বাবু, পুলিশের ভয় দেখিয়ে জিতেনের বউকে আমার বউ করে নিয়েছি। কিন্তু বোন, এই ভয় দেখিয়ে ওদের আর বেশি দিন রাখা যাবে না রে। সেই জন্য তো রানীকে মেরে বিবেককে পুলিশের জালে জড়িয়ে দিয়েছে। এবার পুলিশকে থার্ড ডিগ্রি টর্চার করে জিতেন কোথায় জানবে। এই বোন, জিতেনের সঙ্গে একটু আগে আমার দেখা হয়েছিল। ওকে পুলিশের হাতে তুলে দিলে না? দেব আগে ওর আর একটা শক্ত শেকড় কেটে দিই।
বাঁশিকে শালা গায়ের মাটিতে পুঁতে দি, তারপর তো গাছটা এমনিতেই মরে। তার জন্য আমি কি করবো বর্দা? খুনি আসামি বলে বিবেককে বাদ দিয়ে জিতেনের পালিত ভাই উদয়কে তোর মাকড়সার জালে বন্দি করতে হবে। কোথায় তো? ও আপনি এখানে? শোনে তুমি আছো দেখ। কেন, কি হয়েছে উদয়? দাদা সেই কথাটা বলতেছি, আমার কষ্ট হচ্ছে। আমার মাথার ওপর আকাশটা ভেঙে পড়ছে, পায়ের তলার মাটিটা সম্পূর্ণ সরে যাচ্ছে। তবু তুমি নির্ভয়ে বলো উদয়, কি হয়েছে? হয়েছে মানে আসছে লগ্নে তোমার সঙ্গে বিবেকের যে বিয়ে হওয়ার কথা ছিল, সেই বিয়েটার হবে না। কেন বিয়েটা হবে না কেন? রানীকে খুন করার দায়ে পুলিশ আমার ছোট ভাই বিবেককে হাজতে ভরে দিয়েছে। আমি হাজারবার চেষ্টা করলাম দাদা, কিন্তু কোনো মতে আমি আমার ছোট্ট ভাইটাকে জেল থেকে ছাড়িয়ে আনতে পারলাম না। আর তাই বিয়ের যে প্রতিশ্রুতি আমি আপনাকে দিয়েছিলাম, আমি আমার দেওয়া সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারবো না। শাট আপ! জাস্ট শাট আপ! তুমি কি জানো এর জন্য সোসাইটিতে আমি মুখ দেখাতে পারবো না? আমার এই বোনটা কোথাও বেরোতে পারবে? আমার বোন যতই আধুনিকা হোক, এরপর আর কেউ ওকে বিয়ে করবে? কিন্তু জোহরদা, এছাড়া যে আমার আর কিছু করার নেই। তা কি করে থাকবে? হাজার হলেও তোমরা তো সেই জিতেন মহাপাত্রের আপনজন। না দাদা, আমাদের অন্যায় অপরাধের জন্য আপনি আমার দেবতুল্য দাদাকে দায়ী করবেন না। আপনাকে কথা দিয়ে সেটা রাখতে না পারার জন্য দায়ী আমি। আর তার জন্য আপনি আমাকে যে শাস্তি দেবেন, আমি সেটা মাথা পেতে মেনে নেব। তোমাকে শাস্তি দিয়ে আমার কি লাভ? তার থেকে আমার নিজের পিস্তলে আমি নিজেকেই শুট করবো। না দাদা না, তুমি আত্মহত্যা করবে না। আমি সঠিক দিনে সঠিক লগ্নেই জিতের মহাপাত্রের বাড়ির বউ হয়ে যাবই। কিন্তু সোনি, তুমি কেন বুঝতে চাইছো না যে আমার ভাই বিবেক তোমাকে আর কোনোদিনও বিয়ে করতে আসবে না? নাই আসুক। একটা খুনি আসামিকে বিয়ে করব না, বিয়ে করতে চাই না। তাহলে ওর পরিবর্তে তুমি আমাকে বিয়ে করো। তোমার গলার চেনটা দিয়ে বিয়ের এনগেজমেন্টটা শেষ করে ফেলো। কেমন উদয়, কেমন? কিন্তু সোনি, না না উদয়, কোনো কিন্তু নেই, কোনো কিন্তু নেই। কথা দিয়ে যখন তুমি কথা রাখতে পারোনি, তাছাড়া আমার বোন সোনি যখন রাজি হয়েছে, তখন দাও গোলার চেনটা, দাও দাও গোলার চেনটা, দাও দাও গোলার চেনটা, দাও বলছি। বেশ, কথা দিয়ে নিজের কথা রাখতে না পারার জন্য নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে আমার দাদা আর বৌদির কথা চিন্তা করে আমার মান এবং আপনাদের সম্মান রক্ষা করার জন্য এই উদয় আজ আপনাদের প্রস্তাবে রাজি হলো। আর তাই গলার এই চেনটা দিয়ে আমি কথা দিলাম, দুদিন বাদে এই সোনিকে আমি বিয়ে করব। আরে ঈশ্বর, আমি জানি না যে তুমি আমার ভাগ্য নিয়ে এ নতুন কোন খেলা খেলতে চাইছো। উদয়, আমার ভাগ্য আমায় নিয়ে করে কি যে খেলা, আমার ভাগ্য আমায় নিয়ে করে কি যে খেলা। যেখানে যাই শুধু ব্যথা পাই, যেখানে যাই শুধু ব্যথা পাই, পরিহাস অবহেলা করে কি যে খেলা। আমার ভাগ্য আমায় নিয়ে করে কি যে খেলা।
দিশাহারা খুঁজে পেরি কিনারা, আমি দিশাহারা খুঁজে পেরি কিনারা, একটু সুখের তরে আমি খুঁজে খুঁজে হই সারা। যেখানে যাই শুধু ব্যথা পাই, যেখানে যাই শুধু ব্যথা পাই। পরিহাস অবহেলা করে কি যে খেলা, আমার ভাগ্য আমায় নিয়ে করে কি যে খেলা, করে কি যে খেলা, করে কি যে খেলা। হাই চোর! ব্যাস অর্ধেক কাজ শেষ। এবার বাকি কাজটা সম্পূর্ণ হবে বিয়ের দিন। হ্যাঁ, বিয়ে হবে, বিয়ে হবে, বিয়ে হবে। শনির সঙ্গে বিবেকের বিয়েটা ঠিক লগ্নেই হবেই হবে। ছোটা। দেখ শনি, এই বিয়েটা যদি না হয় তাহলে দাদা সোসাইটিতে মুখ দেখাতে পারবে না, আর তুইও বাড়ির বাইরে বেরোতে পারবি না, আর বৌদি শুধু কাঁদবে। আর এই নিমন্ত্রিত অতিথিরা যখন শুনবে তখন ছিছি করবে, তখন দাদাকে নিজের পিস্তলেই নিজেকেই শ্যুট করতে হবে, তাই না দাদা? তাই ঠিক লগ্নে এই শনির সঙ্গে বিবেকের বিয়েটা হবেই হবে। হ্যাঁ, বিয়েটা হবে, তবে বিবেকের সঙ্গে নয়, বিয়েটা হবে উদয়ের সঙ্গে। কেন দাদা, বিবেক আবার কোথায় গেল? আরে বিবেক তো এখন পুলিশ হাজতে। হাজতে? হ্যাঁ। হাজতে কেন? ও রানীকে মার্ডার করেছে। হ্যাঁ? মার্ডার করেছে? হ্যাঁ, আচ্ছা, মার্ডার করার আগে পুলিশ কি ওই স্পটে ছিল? কি মুশকিল, সেটা ও জানবে কি করে? হ্যাঁ, সেটা বা ও জানবে কি করে? আসলে পুলিশ তো তোমার কৃতদাস, তাই তুমিই সব জানো। দেখ ভাই, ওটা হ্যাঁ। নিয়ে তোকে আর জল ঘোলা করতে হবে না। আচ্ছা আচ্ছা। তাই শনি যখন রাজি হয়েছে তখন আমি এই বিয়েতে সম্মতি দিয়েছি। কিন্তু দাদা, আমি তোমাকে একটা কথা বলবো বলবো বলে ভাবছি আর কি। তা কিন্তু কিন্তু করছিস কেন? কি বলবি বল বল। না মানে দাদা, আমি আরে বল বলছিলাম না। কি, আমি বিয়ে করেছি, তুমি আমার বিয়েটা মেনে নাও। এই, তুই আমাকে জিজ্ঞাসা না করে বিয়ে করেছিস? তুমি তো আমাকে জিজ্ঞাসা না করে শনির বিয়েটা পাল্টে দিলে। তাই বলে একটা আনকালচার মেয়েকে তুই ঘরে আনবি? আমি তোকে ত্যায্য ভাই করবো রে। দাদা, ছেলেকে ত্যায্য পুত্র করা যায়, কিন্তু এই ভাইকে নয়। আমি তোকে আমার প্রপার্টির কান্না করিয়ে দেব না। আমি মরে গেলেও তোমার ওই মানুষের রক্ত শোষণ করা প্রপার্টি আমি নেব না, কিন্তু আমার বাবার প্রপার্টির অর্ধেক অংশ আমি নেব, না হলে কুরুক্ষেত্র হবে। থাক ছোটদা, আর কুরুক্ষেত্র করতে হবে না। আচ্ছা। ছোট বৌদিকে আসতে বলো। হ্যাঁ, সে তো আসবেই। তাহলে ডাকি। কই গো, শুনতে পাচ্ছ? এদিকে এসো। ওয়েলকাম টু বিশ্বাস ফ্যামিলি। এসে গেছে, আমার ভাইয়ের স্ত্রী এসে গেছে। তাহলে দাদা আর দেরি করছো কেন? এসো মা লক্ষ্মী বলে ওকে বরণ করে ঘরে তোলার ব্যবস্থা করো। দাঁড়াও ছোটদা, হ্যাঁ। বরণের আগে ওই বাড়ির যোগ্য কিনা আচ্ছা। আমাকে দেখতে হবে। হ্যাঁ। এই যে, ভালো করে দেখে নে। এই যে ঘোমটা খোলো। না, খোলো ঘোমটা। না, ঘোমটা খোলো। না, ঘোমটা কি হলো? ওকে দেখে শনি এমন ভয় পেয়ে পালিয়ে গেল কেন? হ্যাঁ, সোনি যাকে মেরে ফেলেছিল না, তাকে আমি আমার নার্সিং হোমে নিয়ে গিয়ে পুনরায় বাঁচিয়ে দিয়েছি। কিন্তু ওকে তো বিবেক খুন করেছিল। প্রত্যক্ষদর্শী হিসাবে প্রমাণের সেই মোবাইলটা শনি পুলিশের কাছে জমা দিয়েছে। আর সোনি যার পেটে বকাত বকাত করে ছুরি চালিয়েছিল, সেই ভিডিও ফুটেজটা ওর মতো আরেকটা মেয়ে আমার মোবাইলে সেন্ড করে দিয়েছে। শুনেতে তাই সেই ভিডিও ফুটেজটা আমি কোর্টে শো করে বিবেকের বেল অর্ডার করে সোনিকে আসামি করে দিয়েছি। শুনেতে তোমরা যে জিতেন্দার বোন বাসিকে
বিকলাঙ্গ করে দিয়েছিল না, তাকে ভালো করার জন্য আমি চিকিৎসা শুরু করেছি। ভাই হয়ে শেষে তুই আমার শত্রু হয়ে গেলি রে। হ্যাঁ, দাদা তুমি যদি সাধারণ মানুষের সঙ্গে শত্রুতা করতে পারো, তাহলে আমি ভাই হয়ে তা পারবো না কেন? তবে ভয় নেই দাদা, ও পাগলি, অতীতের কোনো কথা ও ঠিক মতো বলতে পারে না। এই বল, ওই লোকটার সঙ্গে কথা বলছো, ওই লোকটা তোমার কি হয়, দাদু না দাদা? আমার দাদা। এই ওনাকে প্রণাম করো, যাও যাও যাও, প্রণাম করো, প্রণাম করো। এই দাদা, আহ, আমাকে প্রণাম করো। শালা, আমি তোমাকে প্রণাম করবো? এই বল, হুম। আমার কথা শুনে ও এমন রেগে উঠলো কেন? আসলে কি হয়েছে জানো তো, তুমি যে সাপের ঝাঁপিতে ঢুকে সাপের লেজে পা দিয়েছো গো, পা। না বাবা, হ্যাঁ বাবা। আমি ওই সাপের কাছে যাব না, আমি তোমার সঙ্গেই প্রেম করব। ও রানী, সামনে দাদা দাঁড়িয়ে আছে, আমার লজ্জা করে না বুঝি? ছাড়ো ছাড়ো বলছি। কেন ছাড়বা? তুমি তো আমাকে কাগজে সই করে বিয়ে করেছো, তাহলে সবার সামনে আমি তোমাকেই জড়িয়ে ধরবো, আর সবার সামনে আমি মাথায় ঘুমটা দিয়ে তোমাকেই প্রণাম করবো। আর সবার সামনে আমি তোমার ঠোঁটে ঠোঁট দিয়ে বলবো, আমি বউ তুমি বল, আমি বউ তুমি বলে, চাঁদ পাখি বাঁধা তুমি কি আমার পাশ, আমি বউ তুমি বল, আমি বউ তুমি বলে, চাঁদ পাখি বাঁধা তুমি কি আমার পাশ, আমি বউ তুমি বল, আমি বউ তুমি বল, আমি বউ তুমি বল। সত্যি একটা পাগলি, আর কোন পাগলির এ বাড়িতে স্থান নেই। বাড়িটা তুমি করলেও ঠাকুমাটি শুনেছে, তাই সেই বলে ও বউকে নিয়ে এই বৌদি, এই বাড়িতে থাকলে ওদের আমি বরণ করব। তুমি না বরণ করলেও আমি বরণ করব, বরণ করে ঘরে তুলব। এই তোমরা ভুলে যেও না, আমি জহর বিশ্বাস, শালা বিষাক্ত একটা চন্দ্রবোড়া সাপ। আর তুমিও ভুলে যেও না দাদা, আমি শুনেতেই প্রতিপাদ প্রতিকার করাই আমার নীতি। আজই তুমি যেমন বিষাক্ত চন্দ্রবোড়া, আমিও তেমনি চন্দ্রবোড়া ধরার বেদে শুনিতে জোর বিশ্বাস। এবারে বরণ করো, তা না হলে তোমার ওই হাত ও ভেঙে দেবে। मंगलम भगवान विष्णु मंगलम गुरुराज मंगलम पुंडरीकाक्ष मंगलम मधुसूदन मंगलम भगवान विष्णु मंगलम गुरुराज मंगलम पुंडरीकाक्ष मंगलम मधुसूदन। আর কিছুতেই ছাড়া যাবে না। আমি জানতে পেরেছি ও কালপ্রিট জহর বিশ্বাসের বিশ্বস্ত এজেন্ট। ওরই মারফত জহর জানতে পেরেছে বাঁশি সংযমের ঘরে বহাল তবিয়তে আছে, তাই তো মাঝখান থেকে টাকার খেলা শুরু করেছে। কিন্তু আমি তো এই টাকার ঘরে ঢুকে পড়েছি। ক্ষিতীশ কোথায়? ক্ষিতীশ! হায় 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 হায়,
নোটবন্দি হয়েছে কবে, কিন্তু এখনো পর্যন্ত টাকাগুলো চেঞ্জ করতে পারলাম না। আমার এতদিনের সঞ্চিত টাকা সব অচল হয়ে গেল। সে কি, তুমি ব্যাংকে গিয়ে এখনো পুরনো টাকা চেঞ্জ করনি নাকি? এ কি নেট, তুই এখানে? কি করবো বলো, তুমি তো আর আমার দিকে নজরই দিলে না, তাই আমি ভ্রাম্যমাণ সার্ভিস চালু করেছি আর কি। হ্যাঁ, ভ্রাম্যমাণ সার্ভিস মানে? মানে হ্যাঁ, ওই টাকাওয়ালা বাবুরা আগে ব্যাংকে গিয়ে পুরনো টাকা জমা করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর আমার মেশিনে এসে কার্ড ঢোকাচ্ছে আর আমাকে কমিশন দিয়ে নতুন মাল নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তোর মেশিন আছে? আছে। তাহলে আমি কার্ড ঢোকাবো। ঢোকালেও ওই গদগদ গদগদ করে মাল বেরোবে না। কেন কেন বেরোবে না কেন? তুমি যে আমায় কমিশন দেবে না। না নেট, আজ থেকে আমার যা আছে সব তোর, তুই শুধু সার্ভিসটা দে। তোর তোমার কাছে যা আছে সবই তো পুরনো, আগে আমাকে কমিশন বাবদ নতুন নোট দাও। আরে আমার কাছে নতুন নোট নেই। নেই মানে? সেদিন সংযমকে বাসির পেটের বাচ্চাটা খালাস করার জন্য যে 2 লক্ষ টাকা দিয়েছিলে সেটা এলো কোত্থেকে? আরে সে টাকা তো জহর বাবু দিয়েছিল, কিন্তু সঞ্জম ওই টাকায় বাসির গর্ভপাত না করে তার নার্ভের চিকিৎসা শুরু করেছে। তাতে তো ভালো হয়েছে। না সুন্দরী, ভালো নয়। ওই কথাটা কোনো রকম বিশ্বাসবাবু জানতে পেরে এখানে পুলিশ পাঠাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, আজ হয় টাকা নেবে আর না হয় বাসির গর্ভপাত হবে। ওরে বাবা, এই প্ল্যানটা কি তুমি করেছো নাকি? হ্যাঁ, আমি করেছি। তাতে তোর কি রে? তাতে তোর কি? তার চেয়ে তুই এক কাজ কর, তুই না আজকে আমার ঘরে চলে আয়। আমার ঘরটা পুরো ফাঁকা, সেখানে তোর মেশিনে আমি কার্ড ঢোকাবো। আরে গোস্বামী, আমার মেশিনটা হলো এটিএম মেশিন আর কার্ডটা হলো এটিএম কার্ড। তুমি যখন ওই কার্ডটা ঢোকাবে তখন গদগদ করে নতুন টাকা বেরিয়ে আসবে, কিন্তু তার আগে তোমাকে যে ব্যাংকে গিয়ে পুরনো টাকা চেঞ্জ করতে হবে। আরে ধ্যাৎ ধ্যাৎ, অত স্বপ্নটা আমার দ্বারা সম্ভব নয়। তার চেয়ে তুই এই টাকার ব্যাগটা নে, তারপর ফটাফট করে সব টাকা চেঞ্জ করে নতুন নোট নিয়ে আমার ঘরে চলে আয়। কমিশন বাবদ আমি না হয় তোকে বিয়ে করব। হ্যাঁ, বিয়ে করবে? হ্যাঁ। আর আমাকে? হ্যাঁ। কি হলো? আরে হাসছো কেন? বুড়ো বয়সে তোমার ভীমরতি দেখে। আচ্ছা ছাড়ো, বাদ দাও। তুমি না এক কাজ করো, তুমি না অগ্রিম ফুলসজ্জার খাটটা সাজিয়ে রাখো। আমি না বিয়ের আগেই তোমার সঙ্গে ফুলসজ্জা করে যাব। বাই হাই বাই হাই। বিয়ের আগে তোর পেটে আমি বাচ্চা দিই। হ্যাঁ, এখন সঞ্জমের ঘরে ঢুকে দেখি ওখানে কি হচ্ছে। বীরু ভাই রেড্ডি ওখানে ঢুকে কেমন বাঁশি বাজাচ্ছে। বাঁশি एकदम खत्म करिए दे बेशाले। 2 লাখ টাকা দে। আমি কোনো টাকা ফেরত দিতে পারবো না। আমিও তোকে বাঁচতে দিবে না। এইভাবে মারছেন কেন? মারবো না, ও শালা একটা ক্রিমিনাল। শয়তান। आई सुंदर, अति सुंदर। नहीं नहीं नहीं, हमें शैतान नहीं पालिश। हमार माटा आंध्रा बापटा बंगाल गुर जमाई থেকে আমার বাপটা হয়ে গেল সালাই एकदम कंगाल। मगर हमारे लेखो टाका और माटी, इसीलिए हमार माँ हमार नाम दिए বেরো ভাই রাড্ডি। রাড্ডি, তুই আমার দিদিকে কিচ্ছু বলবি না। ই কথা বললি হবে না, কতদিন পরে ওকে এখানে দেখলাম, তাই ওকে কিছু দিতে হবে আর কিছু নিতে হবে। কিছু পাবি না, তোর ওই পাপের ফলে আমি এই দিন দুঃখিনী ভাইগুলোর কাছে কোনো রকমে বেঁচে আছি। এখানে তোমার চেহারার বাহাদ নাতি হইয়েছে, সারা দেহে ঠিকরে পড়ছে তোমার রূপ যৌবন, ইসলিয়ে আমার আমি তোমার রূপ যৌবন মুখ করবে। তোর ওই পাপের ফলে না আমার সারাটা শরীর দুর্গন্ধে ভরে গেছে। দুর্গন্ধের ফসল এখন আমি
ব্লাস্টটা করিয়ে দিল। সেটা আমি দেবো না, আজ তোকে আমি মেরেই ফেলবো। এই দিদি আমার প্রাণ, এই দিদি আমার জান, এই দিদির জন্য আমি অনেক সংগ্রাম করেছি, আজ তোকে আমি মেরেই ফেলবো। মার মার ভাই মার, ওই লোকটা আমার ইজ্জত নিয়েছিল, ওকে মারতে মারতে মেরে ফেল, মার মার ভাই মার। তুই বালিশের গায়ে হাত দিয়েছিস, শ্বশুর কন্যাতে हरामखोर, साले तेरे को हम एकदम खत्म करिए दीबे। দিদিমণি কি হয়েছে? কি ভাই তোর কপাল বেড়ে রক্ত পড়ছে কেন? আমি ফাটিয়েছি। কেন ফাটিয়েছে? আমার উপর চড়াও হয়েছিল, ওকে আমি পিটিয়ে পিটিয়ে মারতে চেয়েছিলাম। ও পুলিশ হয়ে তুই তোর অধিকারের সীমা লঙ্ঘন করে রাক্ষসের মতো রক্ত চুষাচ্ছিস। আচ্ছা সাচি সালে তুই আমার কি করবি? কি করব? এই জঙ্গলমহলের সব আদিবাসীদের নিয়ে তোর মতো পুলিশকে আজ আমি পেটাবো। সত্য আমি সে পুলিশ নই, আমি পুলিশ ইন্সপেক্টর বীরু ভাই রেড্ডি। আর আমরা গরিব হলেও সত্য আর সংযম। তুই যখন আমার দিদিমণির গায়ে হাত দিয়েছিস, আমার ভাইয়ের যখন রক্ত ঝরিয়েছে, তোর রক্ত আজ এই মাটিতেই ঝরবে। আর মারামারি নয়, এবার শান্তি চাই। ওং শান্তি, ওং শান্তি। যেখানে আমার ভাইয়ের রক্ত ঝরেছে, আমার দিদিমণির গায়ে হাত দিয়েছে, ওই শান্তি আমি মানি না। তাহলে 2 লক্ষ টাকাও আমি ছাড়বো না। 2 লক্ষ টাকা? হ্যাঁ, ওই রাজকেলটা গোস্বামীর কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছিল। বল বল ভাই বল, এরা যা বলছে তা কি সত্যি? ভাই তুই কি টাকা নিয়েছিস? বল, চুপ করে থাকবি না। তুই কি টাকা নিয়েছিস? উত্তর দে ভাই, উত্তর দে, তুই কি টাকা নিয়েছিস? আমি নিয়েছি। কিন্তু কেন নিয়েছিস ভাই? এত টাকা তুই কি করেছিস? এই পঙ্গু দিদিটাকে ভালো করার জন্য টাকাটা আমি ডাক্তার বাবুকে দিয়েছি। বল বল দাদা বল, এ কাজ করে আমি যদি ভুল করে থাকি তাহলে তাহলে তুই আমাকে মার মার মার। না রে ভাই না, আমি তোকে মারবো না। আমি তোকে দেবতার আসনে বসিয়ে পুজো করব, আর সকলের কাছে গৌরব করে বলবো আমার ভাই ভুল করেনি, সে মানুষের মতো কাজ করেছে। ভাই অতগুলো টাকা তুই কেন নিয়েছিস? এছাড়া কি করব? তুই তো ভালো করে খেতে পারিস না, ভালো করে জামা কাপড় পরতে পারিস না, সারা জীবন রোজগার করলেও এত টাকা আমি জোগাড় করতে পারবো না। তাই টাকাটা আমি গোস্বামী খুড়োর কাছ থেকে নিয়েছি। দিদি नहीं नहीं नहीं, और तुदिर जुड़ी बांधा हुई ना, साले टाकाटा वापस दे। হ্যাঁ, টাকা দে। দয়া করো গোস্বামী কাকা, দয়া করো। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তোমার সব টাকা আমি খেটে শোধ করে দেব। আমি তোমার পায়ে ধরে বলছি কাকা। আরে দে। গোস্বামী খুড়ো, আমি তো আপনার গায়ের লোক। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার বাড়িতে আমি সারা জীবন চাকরের কাজ করব। তার আগে জানোয়ারটাকে এখান থেকে চলে যেতে বলো। আরে ওই টাকা তো আমার নয়, ওই টাকার মালিক জহর বিশ্বাস। हाँ, अरे ही टाका फिर उदलिते আসছে। কে আসছে? সেক্সি শনি। এ কি শনি তুই? হ্যাঁ বাসি, তুই তাহলে এখানে এসে উঠেছিস? লক্ষ্মী ছাড়া হওয়ার পর আমি এখানে এসেই উঠেছি। তাই বলে জিতেন মহাপাত্রের বোন হয়ে এই ভাঙা ঘরে গরিব অসভ্যটাকে বিয়ে করে এখানে শাক পাতা খেয়ে হ্যাঁ থাক। থাকবো, কারণ শহরের পথে পথে ঘুরছে এর মতো রাক্ষসের দল, ঘুরছে তোদের মতো অর্ধ পিশাচিনীর দল। তাই তোদের হাতে প্রতিনিয়ত শোষণ হওয়ার থেকে এখানে থেকে বেঁচে থাকা অনেক ভালো। তাহলে ভালোই ভালোই টাকাটা দিয়ে দিতে বল। हाँ शनि मैडम, वही राजकेलटा गोस्वामीर काछ থেকে 2 লক্ষ টাকা নিয়েছিল, इसलिए वही राजकेलटाके থানায় নিয়ে গিয়ে 3rd ডিগ্রি টর্চার করলে। না রেডি,
টাকাটা আমার দাদার, তাই আমি যখন এসে পড়েছি ওটা আদায় করার ভার আমার। সুতরাং ঠিক আছে আমি যাচ্ছি, লেকিন জানলে সে পহলে একটু হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, টাকাটা ভালোই দিয়ে দিবি, নেই তো হামেশাই পালিস যার মাটা আন্ধ্রা বাপটা বাঙ্গাল। গুড় জবাই থেকে আমার বাপটা হইয়ে গেল শালা একদমে কাঙ্গাল, मगर हमारे लगो टाका और माटी, इसीलिए हमार माँ हमार नाम दिए छे बीरू भाई रेड्डी। রেড্ডি, আমি আসছি ম্যাডাম। আপনি যখন সঙ্গে এখানে এসে পড়েছেন তখন আমার সব দোষ পগার পা। ওরে তোরা দাঁড়িয়েছিস কি? আরে পূজা কর পূজা, মায়ের আমার কত রূপ। জয় মা, জয় মা, জয় মা। হ্যাঁ মা, আমার ভাঙা ডেরায় আজ মা এসেছে। চল ভাই চল, দুজনে মিলে পুজোর আয়োজন করি। চল 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 চল। ওরা সবাই চলে গেল। তোর কাছে হাত জোর করে বলছি তুই ওই টাকাটা ছেড়ে দে। টাকাটা ছেড়ে দিতে পারি, আমার সেদিনের প্রস্তাবটা মেনে নি। তোর কি সেই পুরনো নেশাটা এখনো যায়নি? নেশা নয়, নেশা নয়, দুদিন পরে একটা পুরুষকেই বিয়ে করছি। এই দেখ তার ছবি। এই তো আমার উদয়। হ্যাঁ উদয়, তোর জীবনে প্রথম লাভ। তোর পর প্রতিশোধ নেওয়ার জন্য ওকে বিয়ে করলেও দাসত্ব করে ওর বাচ্চার মা হব না, বরং ওকে চেনে বেঁধে বাঁদরের মতো নাচাবো। টনি, শনি, সেক্সি শনি, আমার দেহে তো বন্নি। আমি সব টাকা মুকুব করে দেবো, শুধু তুই আয় আয় আয়। তুই কাঁদছিস কেন দিদি? তুই কাঁদছিস কেন? তোর কি হয়েছে? আমি মেরেই ফেলবো। সংযম, ওকে ভাবে মারছিস কেন? ছাড়, ছেড়ে দে। না, ওকে আমি ছাড়বো না। ও আমার দিদির উপর চড়ে বসেছিল, ও আমার দিদিকে মারতে চেয়েছিল, তাই আজ ওকে আমি। তুই কে বে? তুই আমার দিদিকে মারতে চেয়েছিলি? এই টাকা দিয়ে আমি একটা অ্যালসেশিয়ান ডগ কিনবো। কেন কেন ম্যাম সাহেব কেন? তুমি তো একটু আগে পুলিশকে গোস্বামী কাকাকে তাড়িয়ে দেবী হয়েছিলে, হঠাৎ দিদিমণির উপর চড়া হয়ে টাকা চাইছো কেন ম্যাম সাহেব? টাকাটা আমার নিহাত দরকার। ম্যাম সাহেব, সোনি সংযম যা করেছে ভুল করেছে, তুই টাকাটা ছেড়ে দে সোনি। ঠিক আছে, টাকাটা আমি এক শর্তে ছেড়ে দিতে। শর্ত? কি সেই শর্ত? তোর পেটের বাচ্চাটাকে অ্যাবারেশন করে দিতে। ওই বাচ্চাটার জন্য আমরা সবাই কষ্ট করছি, ওকে আমরা পৃথিবীর আলোতে নিয়ে আসবোই। না ম্যাম সাহেব না, তুমি ও কথা বলো না ম্যাম সাহেব। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তোমার টাকা শোধ করার জন্য আমি তোমার বাড়িতে সারা জীবন চাকর হয়ে থাকবো। তবু আমার দিদিমণিকে ও কাজ করতে বলো না ম্যাম সাহেব। ম্যাম সাহেব, তোদের মতো নেড়ি কুকুর আমার বাড়িতে গেলে আমার বাড়ির মার্বেল মেঝেটা অপরিষ্কার হয়ে যাবে। তার চেয়ে অ্যালসেশিয়ান ডগ অনেক কাজের, সুতরাং টাকাটা দে। সোনি তুই তো আমার ছোটবেলার বন্ধু, তুই টাকাটা ছেড়ে দে না সোনি। টাকাটা ছেড়ে দেব, টাকা দে। ম্যাম সাহেব, শহরের দিদিমণি, টাকা যদি থাকতো তাহলে কবেই আমরা দিয়ে দিতাম, কিন্তু সে ক্ষমতা আমাদের নেই। তবে আমার দিদি আমাকে একদিন বলেছিল, আপনাদের মতো বড় লোকেরা আনন্দের জন্য বাজার থেকে লাখ লাখ টাকা দিয়ে কুকুর কিনে আনেন, আর সেই কুকুর শুধু ঘেউ ঘেউ করে, কথা বলতে পারে না। আমার মতো একটা কথা বলা কুকুর কিনুন না দিদিমণি। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাদের বাড়ির এটো পাতাটা আমি চেটে খাবো। আপনাদের বাড়িতে ঢুকেই মার্বেল পাথরের মেজোটাকে আমি নষ্ট করব না। নিন্না দিদিমণি, নিন্না দিদিমণি। ঠিক আছে, তাই হোক। ভাই তুই শেষে কুকুর হয়ে গেলি। এছাড়া কি করব?
আমার দাদা আমাকে একদিন বলেছিল, তোর দাদার দানা পানি খেয়ে আমরা বড় হয়েছি, না হলে কবেই তো মারা যেতাম। আর তার বোনকে ভালো করার জন্য কুকুর হওয়া ছাড়া আর যে আমার উপায় নেই রে দিদি। ও সেই জন্য তুই কাঁদছিস? না ভাই না, আমি কাঁদছি না, আমি তো ভাবছি তোর এই আত্মত্যাগের জন্য আমি কি গর্ব অনুভব করব না আমার এই অকর্মণ্য শরীরটার জন্য আমি নিজেকে ঘৃণা করব? দিদি রে, খোলা মার্কেটে পালিত গরুটা বিক্রি হয়ে যাওয়ার পর তার মালিক তার দিকে ফিরে তাকায় না। কেন জানিস? দেখলে যে মায়া লাগবে। আমি না গেলে কে দেখবে তোর পেটের বাচ্চাটাকে? কে বড় করবে আমার ভাগনাকে? কে মারবে ওই জানোয়ারটাকে? আমার কুকুর পৃথিবী করিতে রাম ছিল বনে, পৃথিবী করিতে রাম ছিল বনে, মানুষ কুকুর হয় মানুষের জনে, পৃথিবী করিতে রাম ছিল বনে, মানুষ কুকুর হয় মানুষের জনে, সুখের জনে পড়লো পড়া, চাঁদের ঘরে চন্দ্র বড়া, চাঁদের ঘরে চন্দ্র বড়া, চাঁদের ঘরে চন্দ্র বড়া। সংগ্রাম চলছে, একদল মুষ্টিমেয় স্বার্থান্বেষী মানুষের হাত থেকে বাঁচার জন্য আর একদল মানুষ আজীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কিন্তু আমি যে আমার জীবন সংগ্রামে অনেক আগেই হেরে বসে আছি। আর তাই তো প্রথমেই নিজের পালিত দাদার সমব্যথী হতে গিয়ে বিনা অপরাধে অর্থ কেলেঙ্কারির দায় নিজের ঘাড়ে নিয়ে ছোট ভাইয়ের কাছে ঘাড় ধাক্কা খেয়ে ঘর ছেড়েছি। তারপর সেই ভাইকে রেপ কেসের হাত থেকে বাঁচানোর জন্য সোনির মধ্যে একটা বিষকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিজেই একটা আগুনের হাত ধরেছি। আমি জানি না যে আগুনে আমার এই হাত দুটো পুড়বে কি পুড়বে না, কিন্তু এর জন্য আমার বাঁশি যে আমাকে ভুল বুঝবে আমি সেটা খুব ভালোভাবে বুঝতে পারছি। যে ভাইকে বাঁচাবার জন্য সোনির মধ্যে একটা বিষকে গলায় ধারণ করে আজ আমি নীলকণ্ঠ হলাম, একদিন সেই ভাই হয়তো জেল থেকে ফিরে এসে আমাকেই ভুল বুঝবে। কিন্তু কেন 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 আমার ভাই আমায় বুঝতে চাইছে না? কেন আমার ভাই বুঝতে পারছে না যে দেশের মনীষীরা তো বারবার বলে গেছেন যে হিংসা দিয়ে কখনোই হিংসাকে জয় করা যায় না। আর তাই হিংসায় যখন আমি ওই চন্দ্র বোড়ার সঙ্গে পেরে উঠবো না, তখন ওর বিষের থলিটাকে কেটে ফেলার জন্য আমি ওর বোন সোনিকে বাধ্য হয়ে বিয়ে করেছি। কিন্তু বিয়ে যখন একবার করেই ফেলেছি, তখন নরমে গরমে যেমন করেই হোক, যেভাবেই হোক, ওই সোনিকে আগে আমি সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসবো, আর তারপর ওর দাদার বীজ দাঁতটাকে আমি উপড়ে তুলবো। কারণ আমি জানি যে বিষ বুঝে ঢালতে না পারলে ওই চন্দ্রবড়ার চাঁদের ঘরে ঢুকেও আমি ওর কোনো ক্ষতি করতে পারবো না। কিন্তু আজ এত কাজ করতে গিয়ে এই বাল্মীকি যে শেষ পর্যন্ত রত্নাকর হয়ে গেল। হায়রে ঈশ্বর, এই জীবনে আমি বাঁশিকে ভালোবেসেছিলাম, আমি তো বাঁশিকে চেয়েছিলাম, কিন্তু ভাগ্যের পেরে আমি শেষ পর্যন্ত কাকে পেলাম? ভাবি যারে পাই না তারে, চাই না যারে তারে পাই, এই মন চায় চারে, বলো তারে কোথায় পাই।
আজ এত কিছুর পরেও আমি যে আমার বাঁশিকে কোনো মতে ভুলতে পারছি না। আজ এই বাসর রাতে যদি সোনির পরিবর্তে আমার বাঁশি থাকতো, তাহলে নিশ্চয়ই ও হয়তো এই মুহূর্তে এসে আমাকে বলতো, উদয়, তুমি একটা বেঈমান, তুমি বিশ্বাসঘাতক। তুমি আমাকে ভালোবেসে শনির মতো মেয়েকে বিয়ে করলে কেমন করে? বাঁশি এই কথাটাই বলতো, তাই না উদয়? না সোনি না, এমন কথা বলার মতো মেয়ে আমার বাঁশি নয়। You shut up! ওই বাঁশি নামটা আমার কাছে অ্যালার্জি। একই সোনি, তুমি শেষ পর্যন্ত মদ খাচ্ছ? Yes, মদ খাচ্ছি। মদ না খেলে রাতটা যেন ফিকা ফিকা লাগে। তবে শুধু মদ নয়, সাথে সাথে একটা কথা বলা কুকুরও নিয়ে এসেছি। ও সোনি, তুমি একটা জলজ্যান্ত মানুষকে কুকুর বানিয়ে দিয়েছো। Yes, কুকুর করেছি। ও আমার দাদা 2 লাখ টাকা ক্ষিতীশ গোস্বামীর মারফত নিয়ে শোধ দিতে পারেনি, তাই ওকে কুকুর করে নিয়ে এসেছি। আচ্ছা সোনি, তুমি সত্যি সত্যি মানুষের পর্যায়ে পড়ো তো? আর ওকে, ওর আসল পরিচয়টা কি? ও শাখা সিঁদুর দেওয়া, বাচ্চার মা করা, তোমার প্রাণের প্রতিমা বাঁশির স্বামী সংযম মণ্ডল। না! সোনি, সোনি, আমি ওকে সহ্য করতে পারছি না সোনি। তুমি ওকে এই মুহূর্তে আমার 2 চোখের সামনে থেকে দূরে সরে যেতে বলো। এই যা, বাসর ঘরের সামনে বসে পাহারা দে যা। চমচম, সোনি, সোনি, তুমি দয়া করে এতটা নিঠুর হয়েও না। কেন? পুরনো প্রেমিকার পরিণতি দেখে হৃদয়টা ফেটে যাচ্ছে, তবে অত্যাচারের মাত্রা আরো বাড়বে। তবে আর যাই হোক, আজ এই বাসর রাতে আমি তোমাকে কোনো মতে আর এই মদ খেতে দেব না। এই রাত আমার জীবনে কত কেটে গেছে। বিয়ের আগে স্বামীর সান্নিধ্যে আমি কত পেয়েছি। আজ তোমার কথায় মদ না খেয়ে মাথায় লম্বা ঘোমটা দিয়ে তোমার শয্যা সঙ্গিনী হতে পারবো না উদয়। সরি সরি স্বামী দেবতা। সেই আশাটা আমি আর করি না সোনি। তবুও পবিত্র বৈদিক মন্ত্র উচ্চারণ করে ওই অগ্নিকে সাক্ষী রেখে যখন তোমার এই হাতটা আমি একবার ধরেছি, তখন তোমার অতীত জীবনকে দূরে সরিয়ে দিয়ে বলছি সোনি, এসো এসো সোনি, এসো। আজকের পর থেকে আমরা দুজন মিলে একটা নতুন করে জীবন শুরু করি। আমার অতীত জীবনকে এত সহজে মেনে নেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তার জন্য তোমার সঙ্গে বাসর ঘর করব না, ক্লাব পার্টিতে গিয়ে আমার শরীরটাকে আমি এনজয় করব। কারণ পুরুষের চেয়ে নারীর সান্নিধ্যে আমার খুব পছন্দ। তাই যদি হয় তাহলে তাহলে এই বিয়ে, বাসর রাত, এই বাসরের প্রদীপ, এই সমস্ত কিছু এই সমস্ত কিছু কি মিথ্যে? ইয়েস, মিথ্যে। মিথ্যে। তোমাকে খাঁচায় বন্দি গিলিপিকের মতো রাখার জন্য আমি এই কাজ করেছি। সোনি, সোনি, তুমি আমার কথাটা একটাবার শান্ত হয়ে শোনার চেষ্টা করো সোনি। সোনি, আজকের এই রাতটা কিসের রাত? আজকের এই রাতটা আমাদের দুজনের বাসর রাত সোনি। সোনি, তুমি আমার দিকে একটাবার শান্ত হয়েছে দেখো সোনি। চলো না সোনি, চলো না। আজকের এই রাতে আমরা দুজন মিলে। ইউ শাট আপ! সোনি, তুমি আমাকে চড় মারলে? আমার কথা না শুনলে এরপরে কিন্তু জুতো মারবো। না 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 সোনি, থাক থাক, তার বোধহয় আর কোনো দরকার পড়বে না। তার চাইতে তুমি আমাকে একটাবার বলো, আমাকে কি করতে হবে? বেশি কিছু নয়, আমি এই যুগে একটা নতুন ইতিহাস গড়ব, যে ইতিহাসের প্রথম পাতায় আমি হব স্বামী, তুমি হবে স্ত্রী। আর তার জন্য এই নাও একটা পেগ বানাও। ধরো। না না না, আমি পারবো না। ধরো। না সোনি, আমি কাজ করতে পারবো না। ধরো বলছি। ভাবি যারে পাই না তারে, চাই না যারে
তারে পাই এই মন চায় যারে তারে বল কোথায় পাই হায় রে জীবন কেমন হলো বাহ, জাস্ট লাইক এ লাভলি ওয়াইফ। তবে দেখো, আমার সঙ্গে চালাকি করে তুমি যেন বর্দার মতো ফেরার হয়ে যেও না। তার আর কোনো প্রশ্নই নেই, কারণ আজ আমি যখন স্বামী হয়েও স্ত্রী সেজে তোমাকে মদের পেগ বানিয়ে দিতে পেরেছি, তখন এই অত্যাচারের শেষ দেখা না পর্যন্ত আমি আরো অনেক অনেক অত্যাচার সহ্য করতে রাজি আছি সোনি। তবে তার আগে আমি ওই আইন প্রণেতাদের কাছে চিৎকার করে বলতে চাই, আপনারা নারী সুরক্ষার জন্য নারী কল্যাণ সমিতির গঠন করেছেন, কিন্তু আজ সেই নারীদের অত্যাচারে এই পুরুষরা কেমন আছে সেটা দয়া করে একটা বার এসে দেখে যান। আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, আপনারা দয়া করে একটা বার এসে দেখে যান। শুধু অত্যাচার নয়, তোমাকে আমি কৃতদাস করে রাখবো। সোনি, সেটা কিন্তু স্বয়ং ঈশ্বর সহ্য করবেন না। সহ্য করতে বাধ্য, কারণ আমি শনি, সেক্সি শনি। আমার দেহে হচ্ছে বন্নি। আমি যা চাই তা পাই, আর যা পাই না তা আমি কাউকে পেতে দিই না। সুতরাং কপাট খুলে দিলে আমার স্বামীর অভাব হবে না। কিন্তু সেই স্বামী ছেড়ে অন্য স্বামী ধরতে গেলে এই মানুষরূপী প্রভুভক্ত কুকুরটা ঘেউ ঘেউ করে তোর মতো স্বেচ্ছাচারী মেয়েকে বাসর ঘরে ঢোকাবে। সংযম, ওকে বাসর ঘরে ঢোকাও। ওর মতো মানুষের ঠাকুরকে মারতে চাইলে তো দুটো হাত পা ভেঙে আমি গুঁড়িয়ে দেব। কিন্তু তুমি কি জানো, তোমার ওই ঠাকুর কুকুর হয়ে এসেছে আমার দাদা 2 লাখ টাকা শোধ দেওয়ার জন্য। আর তুইও জেনে নে, ওকে মুক্ত করার জন্য তোর মতো আর একটা মেয়ে আমার হাতে 2 লাখ টাকার চেক তুলে বলেছে ওকে মুক্তি দিতে। এই নে 2 লাখ টাকার চেক। অলরাইট সংযম, যা, আজ থেকে তুই মুক্ত। মুক্ত? আজ আমি মুক্ত, আর আমাকে কেউ টাকার কথা বলবে না, আর আমার বাসিদির পেটের বাচ্চাটাকেও মারার কথা বলবে না। বাসিদি, আমি আসছি। বাসি? হ্যাঁ, জিতেন্দার বোন বাসি, যাকে তুমি ছোটবেলা থেকে ভালোবাসতে। জিতেন্দা যেদিন ফেরার হয়ে গেছিল সেদিন এক শয়তান ওই বাসিকে রেপ করে, তখন একটু বাঁচার জন্য এই সংযমের হাত ধরে ওদের গায়ে গিয়ে থাকে। ও মাই গড! সেটা ওই চন্দ্রবটার সহ্য হয়নি, তাই ওই ক্ষিতিজ গোস্বামীকে দিয়ে বারবার সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত করে। কিন্তু এই সহজ সরল ছেলেটা সব দায় মাথায় নিয়ে বাসিকে নিয়ে তার বাড়িতে আশ্রয় দেয়। কিন্তু শয়তানটার শেষ চালে এই সংযম কুকুর হতে বাধ্য হয়। কিন্তু ওই মেয়েটা টাকা দেওয়ায় আমি সেই চালটা কেটে দিলাম। এসব কথা তুমি জানলে কি করে? কারণ আমি যে বঙ্গবাসীকে ভালো করে তোলার শপথ নিয়েছি। জয় ভোলেনাথ, ঈশ্বর সত্যি তুমি আছো। না থাকলে আমি মুক্তি পেতাম কেমন করে? লেকচার দিসনি, যা এখান থেকে। যাচ্ছি দিদিমণি, যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, তোর মুখটা খারাপ হলেও অন্তরটা কিন্তু ভালো। আর সেই ভালো অন্তর দিয়ে তুই উপলব্ধি কর, মানুষের যেমন জীবন আছে তেমনি কুকুরের একটা জীবন আছে। আর এই কথা যেদিন বুঝতে পারবি সেদিন আমার উদয়দাকে হেনস্থা করতে পারবি না, ওকে দিয়ে মদের ব্যাগ করাতে পারবি না। আর স্ত্রী হয়ে স্বামীর গালে বসিয়ে দিতে পারবি না চর। সেদিন তুই শিব মন্দিরে যাবি,
সারা রাত জাগবি, আমার এই দেশালাইয়ের বাক্স থেকে এক একটা কাঠি নিবি আর দীপ জ্বালাবি। দীপটা যতবার জ্বালাবি তোর পাপে তাপে ততবার নিভে যাবে। নেহাত তুই আমার বাঁশিদির বন্ধু, তাই তোকে আমি এই উপহারটা দিয়ে গেলাম। গরিব মূর্খ ছেলে কদর্য মুখটা নিজের আয়না না দেখে বল, উদয়কে দিয়ে তুই এই সব কাজ করিয়েছিস? হ্যাঁ করিয়েছি, তাতে কি হয়েছে? তবে হয়নি, এবার হবে। কি করবে তুমি? তুই যেমন রানীকে খুন করে তার দায় বিবেকের মাথায় চাপিয়ে আর সেই ভয় দেখে এই উদয়কে তোর কৃতদাস করে তুলেছিস, আমিও তেমনি সেই ভিডিও ফুটেজটা কোর্টে শো করে তোকে পুলিশ হাজতে ঢোকাবো। আমার স্বামী থাকতে তা তুমি কখনোই পারবে না। উদয়, উদয় চলে এসো। না, যাব না। আমি এখন আমার বাঁশির কাছে যাব। না না না, বাঁশির কাছে যাবে না। হ্যাঁ, যাব যাব যাব, শুধু যাবই না, আজ আমি আমার বাঁশির জন্য মদও খাবো। মদ খাবে না। কেন খাবো না? কেন খাবো না বলতে পারো? তুমি যদি আমাকে দিয়ে মদের বেগ বানিয়ে সেই মদটাকে অন্য পুরুষের কাছে যেতে পারো, তাহলে আমি তোমাকে দিয়ে মদ বানিয়ে সেই মদটাকে আমার ভালোবাসা, আমার বাঁশির কাছে কেন যেতে পারবো না? যাবো আর মদও খাবো, আর সেই মদের পেকটা বানাবে তুমি। এখন ভালোই বলছি, মদের পেকটা বানাবে কিনা বলো। সোনি, আমি কিন্তু তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, ওই মদের পেকটা তুমি বানাবে কি না বলো। না না, তোমার ঘাড় বানাবে। মদের পেকটা বানাবে কিনা বলো। বানাও, শেষবারের মতো বলছি সোনি, মদের পেকটা বানাবে কিনা বলো। বানাও মদের পেক। এই নাও। মাননীয় দর্শক মণ্ডলী, আপনার দৃশ্য দেখার পর এখনো চুপচাপ বসে থাকবেন? আমার সঙ্গে হাততালি দিয়ে বলুন, সাবাস উদয়, সাবাস। মানুষের মতো একটা কাজ করেছো। কারণ সহিষ্ণুতায় যখন কোনো কাজ না হয়, তখন অসহিষ্ণুতায় চরিত্রের পরিবর্তন করতে হয়। এটাই নীতি, আর এই নীতিতে আজ আমি সফল। উদয়, তুমি মদের পেকটা ধরো, এখন আমি আসছি। না 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 না, আমি আর এই মদ চাই না। আমি শুধু আমার সোনিকে চাই, এই সোনিকে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। চোখ যেন জলে ফোটা পড়ল, যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে না। ভিড় ডুবি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদকে আসলে ঝরে পড়ে যোজনা, আসলে ঝরে পড়ে যোজনা। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো,
যদি জানতে। শনি আর উদয় এক হয়ে গেল। বিবেককে যখন ছাড়িয়ে এনেছে সেও তার প্রেমিকাকে পেয়ে যাবে। ওই ঢ্যামনা গোস্বামী বুড়োটার কাছ থেকে যে 2 লক্ষ টাকা নিয়েছিলাম সেটা আমি সুনীতি বাবুকে দিয়ে সংযমকে মুক্ত করে দিয়েছি। এখন এখন বাঁশির পেটের বাচ্চাটাকে যে কোনোভাবে এই পৃথিবীর আলোতে আনতেই হবে, নয়তো আমি মূল দোষীকে কিছুতেই অ্যারেস্ট করতে পারবো না। হ্যাঁ, কি বলছেন? ও, আমি কে? একটু পরেই জানতে পারবেন। ওই ঢ্যামনা বুড়োটা এই দিকেই আসছে, দেখি তোকে মুরগি করতে পারি কিনা। এই এই ওখানে কে রে? আমি তোর মা রে। না মানে আমি আইএন। আইএন? হ্যাঁ বাবা, বাবারে। সিএন আইএন সিবিআইএন এক বাস ওপরে আইএন। আমি সেই আইএন, সুপার ইন্টারনেট আমার ব্রেন। আই সত্যের বাড়ি থেকে কেন এসেছো বলো? কি আর বলবো, কদিন আগে মিস ইন্টারনেটের মেশিনে 2 লাখ টাকা দিয়ে কার্ড ঢুকিয়েছিলাম। ওই কার্ড দিয়ে গদগদ করে টাকা বেরোনোর পরিবর্তে আমার ইয়ে দিয়ে গদগদ করে পায়খানা বেরোচ্ছে। ওরে বাবা রে বাবা, এই অবস্থায় বাড়ি থেকে বেরোলে কেন? জানো না রাস্তা ঘাটে পায়খানা করা দণ্ডনীয় অপরাধ? আর সেই জন্য তো আমি আমার আসল জায়গায় বালতি বেঁধে রেখেছি। সরকার পায়খানা ঘর দেয়নি? হ্যাঁ দিয়েছিল, কিন্তু সেই টাকা খেয়ে ফেলার জন্য তো আমার এই অবস্থা। খেয়ে ফেলেছো মানে? আরে নোটবন্দির সময় 2 লাখ টাকা চেঞ্জ করতে গিয়ে আমার গচ্চা গেছে, তাই তখন পায়খানা ঘর না করতে পারায় আমাকে টাকা ফেরতের হুকুম দিল। আমিও প্রাপ্তর পঞ্চায়েত, সেই টাকা ফেরত না দিয়ে খেয়ে ফেলেছি। ওটাই একদিন আমার পায়খানা দিয়ে বেরোবে। বাবারে কি যন্ত্রণা রে। ওই পেটের টাকাটা ফেরত পেলেও গাঁটের টাকাটা কিন্তু ফেরত পাবে না, কারণ ওই টাকা দিয়ে একজন ভালো মানুষ মুক্তি পেয়েছে। তার মানে? মানে তুমি জহর বিশ্বাসের কাছ থেকে যে 2 লক্ষ টাকা নিয়ে এসে বাঁশির পেটের বাচ্চাটাকে খাল্লাস করে দিতে চেয়েছিলে, আর আমি তোমার কাছ থেকে সেই 2 লক্ষ টাকা নিয়ে এসে বাঁশির ভাই সংযমকে তার কুকুর জীবন থেকে মুক্ত করে দিয়েছি। এই এই আমি তোর পেছনে ইডি লাগিয়ে ওই ইডি সবার সিডি বাজালেও এই আইএন এর কিচ্ছু করতে পারবে না। কি ইন্টারনেট? হ্যাঁ ইন্টারনেট। দেখিস যদি বাঁশির পেট ফাটিয়ে দেবো তোর হেড। সুতরাং ভালো কথা বলছি, পালিয়ে আয়, নয় দেখ চারিদিকে আইএন মানে ইন্টারনেট। আমাকে ইন্টারনেটের ভয় দেখাচ্ছে, আমিও তোকে ছাড়বো না। তার আগে আমি তোকে মার্ডার করব। কেন দাদা? কেন দাদা? শালা ওকম্মা ধাড়ি, কাজের কাজ তো কিছুই করতে পারিসনি, পিছনে বালতি বেঁধে সারা এলাকা ঘুরে বেড়াচ্ছিস। শালা তোর মতো অপদার্থ এজেন্ট রেখে লাভ কি রে? না দাদা, আমি ক্ষিতীশ গোস্বামী, সত্যের ঘরে তো সবসময় আমি খোল লাগেই আছি। তাতে তো সত্য সেপারেট হয়নি, কিংবা ওই মেয়েটিকে গোলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু টাকার দায়িত্ব আমি ওই সংযমকে সোনি ম্যাডামের হাতে তুলে দিয়েছি। আর সেই টাকা আমার ভাই সুনীতি শনির হাতে দিয়ে সংযমকে খালাস করে এনেছে। অপরন্তু শনির চরিত্রটা চেঞ্জ করে আমার শত্রু শক্তি বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে তো সর্বনাশ, এবারে আপনার মতো চন্দ্রপড়া ধরা পড়ে যাবে। আমার বিষাক্ত বলে বাঁশির পেটের বাচ্চাটাকে করে দিতে হবে খালাস। না, আমি আমার পেটের বাচ্চাকে কিছুতেই খালাস করবো না, ওকে আমি পৃথিবীর আলোতে নিয়ে আসবো। তারপর তোর মতো চন্দ্রবোড়াকে ধরে আমি ফাঁসি দেবো। পর্যন্ত যেতে পারবি না রে শালি, আজ এখানেই তোর পেটের কৃষ্ণটাকে আমি মেরে ফেলবো। এই খেতি তোর শালিকে ধর ধর, চল হাতে অনেক খেলা দেখিয়ে এই সত্য খেলা এই শহরের ভদ্রবাবু বন্ধু হয়ে আমার বাবুর মতো বন্ধুকে হাত পথে নামিয়ে দিয়েছে। আজ আবার এসেছি তার বোনকে মারতে। তোকে আমি ছাড়বো না, তোকে আমি মেরে চলেছে।
ना पहले भागा था ना आज भागूंगा, ना पहले भागा था ना आज भागूंगा, लेकिन जिसने पकड़ाया मेरे को तरक्की नहीं करूंगा, जिंदगी के लिए सुला दूंगा। दीदी अभी आसी, दीदी अभी आसी। भाई बाँचा ওই শয়তানটা আমার পেটে লাথি। না ওকে বাঁচাতে গিয়ে ওর ছোড়া গুলিতে আমার যে প্রাণ যেতে বসেছে। না এ হতে পারে না। তুই তুই আমাকে বাঁচা ভাই, তুই আমাকে বাঁচা। হ্যাঁ আমি তোকে বাঁচাবো। ও ভাই তোমরা তোমরা এসে আমাকে একটু সাহায্য করো না, আমার দাদাকে হসপিটালে নিয়ে যেতে হবে। ও মা ও বোন তোমরা তোমরা এসে আমাকে একটু সাহায্য করো না, আমার দিদিকে হসপিটালে নিয়ে যেতে হবে। তোমরা তোমরা তো জানো প্রসবের ব্যথা আর মৃত্যুর যন্ত্রণার সময়। ওরা ওরা কেউ আসবে না ভাই, ওরা কেউ আসবে না। সবাই সবাই চোর বিশ্বাসের ভয় এবং টাকায় স্থবির হয়ে গেছে। ওরা কিন্তু স্থবির হয়ে বসে থাকলেই আমি কিন্তু স্থবির হয়ে বসে থাকবো না। দাদা দাদা তুই দিদিকে শুনতে আমি আসছি। তুই একা কি করবি রে ভাই, তুই একা কি করবি? তুই তুই আমাকে বাঁচা ভাই। আমি তোকে বাঁচাবো, আমার পাশে কেউ না থাকলেও এই সংযম তোদের বাঁকে বসিয়ে নিয়ে যাবে হাসপাতালে। চাঁদের ঘরে চন্দ্র বড়া, চাঁদের ঘরে চন্দ্র বড়া, চাঁদের ঘরে চন্দ্র বড়া। ডক্টর শুনতে বেসাজ ডক্টরকে লেবার রুম থেকে বাঁচিকে নিয়ে ডেলিভারি করে বাচ্চা সহ সংযমে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছে। কিন্তু দুঃখের বিষয়, হাজার চেষ্টা করেও সত্যেন্দাকে বাঁচাতে পারেনি। তাই আমি পুলিশকে ডাক্তারি রিপোর্ট দেব, আর সেই রিপোর্টে লেখা থাকবে সত্যেন্দাকে গুলি করে খুন করা হয়েছে। ও রানী, আমি কাউকে খুন করিনি। তাহলে খুনের কথা বলে যে? আরে বাবা, আমি একজন ডাক্তার, আমার নার্সিংহোমে কত খুনের রোগী আছে, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হয়। তার মধ্যে কেউ মরে আবার কেউ বাঁচে। তাহলে তাহলে তোমার দাদারাকে মেরে আমার স্বামীকে ভালো করে দাও না। এই দেখো, আজ আমি স্বামীর মঙ্গলের জন্য সাবিত্রীর ব্রত করেছি। স্বামীর তো জল না পেলে সেই ব্রত আমার সফল হবে না। এই এই আমার স্বামীকে বাঁচাবে। আরে বাবা, আমার দাদা যা করেছে তাতে সে পাবলিকের হাতে মার খাবে। আর তোমার স্বামী তো বেঁচে আছে। কেন? এই তো তোমার সামনে। তুমি তো আমার বর, তাহলে স্বামী হলে কেমন করে? আরে বাবা, বর যে স্বামী সেই, কাজেই আমি তোমার স্বামী। স্বামী, তাহলে তাহলে আমার কাছে আসো না কেন? রানী, আমায় ভালোবাসো না কেন? রানী, কেন কেন আমার ঠোঁটে ঠোঁট দিয়ে বলো না। কি বলবো? हम तुम्हें इतना प्यार करेंगे, हम तुम्हें इतना प्यार करेंगे कि लोग हमें याद
দিতে পারছো না কেন? গাও রানী গাও, এই গান তুমি গাও। याद तूने हम करके सोए, नाम तुम्हारा हम लेकर जाए ओ। याद तूने हम करके सोए, नाम तुम्हारा हम लेकर जाए। सारी दुनिया रह गई थी और निकल पाए हम आगे। अब दुनिया से हम न डरेंगे, अब दुनिया से हम न डरेंगे, कि लोग हमें याद करेंगे, कि लोग हमें याद करेंगे। বিবেক, বিবেক তুমি জেল থেকে ফিরেছো? আপনার দয়ায় আপনি মৃতা রানীকে বাঁচিয়ে কোর্টে শো করলেন আর আমি জেল থেকে ছাড়া পেলাম, নালে আমার ফাঁসি হতো। তার জন্য আমি দায়ী বিবেক। শোনি, আমি সেদিন বড়দার কথায় তোমার দাদাকে চিরদিন আমার পায়ের তলায় দাবিয়ে রাখার জন্য আমি রানীর পেটে ছুরি মেরেছিলাম। আর তোমারই জন্য আমি কাটলাম জেল। বিনিময়ে আমার প্রেমের বিনা ছিন্ন তার হয়ে চলে গেল। আর তাই তো এই আধুনিক ডিজাইনের যৌন মডেলটা পরিবর্তিত হলো লক্ষ্মী প্রতিমায়। তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। পবিত্র বৈদিক মন্ত্র উচ্চারণ করে ওই অগ্নিকে সাক্ষী রেখে যখন দুজন মিলে আজ সাত পাকের বন্ধনে আবদ্ধ হয়েই পড়েছি, তখন তোমাকে ক্ষমা না করার উপায় কি? আজ আমি তোমায় ক্ষমা করলাম সোনি। কিন্তু আমি যে তোমাদের জন্য আমার প্রেমকে হারিয়ে ফেললাম। প্রেম এত সহজে হারায় না বিবেক। তোমাদের প্রেম যদি প্রকৃত সত্য হয় তাহলে সে মরার পরেও ফিরে এসে বলে, এই এই তোমার পায়ে জল দাও, আমি সাবিত্রীর বোতল শেষ করব। আরে বাবা, আমি তোমার স্বামী নই, আমি তোমার বর। একটু আগে যে বললে বর চাই স্বামী চাই, তাহলে আরে বাবা, আমি তোমার বরও নই আর স্বামীও নই, আমি একজন ডাক্তার। রোগ সারানো আমার ধর্ম। তাহলে আমার বর? এই তো আমি তোমার বিবেক। বিবেক? হ্যাঁ, যাকে তুমি বিয়ে করবে কথা দিয়েছিলে। না না না, আমি কাউকে কথা দিইনি। কথা দাওনি? আরে কি বলছো তুমি? হ্যাঁ রানী, তুমি একটু শান্ত হও, একটু শান্ত হয়ে ভালো করে মনে করার চেষ্টা করো। তুমি তো বিবেককে পার্কে দেখেছো। পার্কে? হ্যাঁ পার্কে। না না না, ওকে তুমি কলেজে দেখেছো। কলেজে? না 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 না। যার হাত ধরে তুমি গঙ্গার ধারে বেরিয়েছো। ও গঙ্গাধর না। যার হাত ধরে তুমি রাতের অন্ধকারে পালিয়ে যাবে বলেছিলে, আমি সেই বিবেক মহাপাত্র, আমার বড়দা জিতেন মহাপাত্র। জিতেন না? যে জিতেন টাকা তসরুপের দায়ে মুখে কালো কাপড় বেঁধে চোরের মতো লুকিয়ে বেড়াচ্ছে। আমার বাড়ির হীরের হাটটা চুরি করে তুমি সেই চোরের ছেলেকে দিয়েছো। বাঁচতে চাও তো হাটটা ফিরিয়ে দাও। না, আমি এটা নিয়ে নেই। যার বিশ্বাস বিষাক্ত একটা চন্দ্রবোড়া সাপ। আচ্ছা, তোর বউ হাতটা ফিরিয়ে না দিলে ওকে ছাড়তে হবে। এই গো আচ্ছা, আর কি আমার কাছে বড়দা? শনি লক্ষ্মী হওয়ার পর বৌদি আমার গলায় পরিয়ে দিয়েছে। শনি, এত তাড়াতাড়ি তোর এত পরিবর্তন হয়ে গেল? হ্যাঁ হয়ে গেল, কারণ দুঃখের পর যেমন আসে সুখ, তেমন খারাপের পরই তো হয় ভালো। আর এটাই কি স্বাভাবিক নয় জহর বিশ্বাস? কিন্তু এই খুনি আসামিটা আবার জেলে যাবে রে। কি করবো দাদা, তোমার বুকের শেষ গুলিটা যে আমাকেই করতে হবে। শুনিতি, ভাই হয়ে তুই এই সব বিরোধীদের এনে আমার বিরুদ্ধে মিটিং করছিস। তুমি যদি এলাকার মানুষের সঙ্গে শত্রুতা করতে পারো তাহলে এই সব বিরোধীদের নিয়ে তোমার কাছ থেকে আমি হিসেবটা বুঝে নেব না কেন? কিন্তু তাতে তোর এই বউটা রক্ষা পাবে না রে। রানী, 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 বিবেক তুমি কোথায়? এই তো আমি তোমার কাছে। তুমি যাবে না, তুমি আমার বাড়ির বউ। না, তুমি আমার
ভাই সুনীতির স্ত্রী? না, ও আমার ভাই বিবেকের বাগদত্তা। আমার ভাই সুনীতি তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এতদিন নিজের কাছে রেখেছে। বিবেকও ওকে ভালোবেসেছে, তাই ওরই আশায় ফিরে এসেছে। ও আমার ভাই সুনীতির স্ত্রী। বলো তুমি আমার, না তুমি আমার, বলো তুমি আমার, না তুমি আমার, বলো তুমি আমার, তুমি আমার। এই রানী শুধু বিবেকের বিবেকের বিবেকের। সাকসেসফুল। আজ আমি সাকসেসফুল। শনিকে লক্ষ্মী করে যেমন ওদের হাতে তুলে দিতে পেরেছি, তেমনি রানী তার পূর্ব স্মৃতি ফিরে পেয়েছে। তাই ওকে আমাকে বিবেকের হাতে তুলে দিতেই হবে। কিন্তু এতদিন তো তোরা স্বামী স্ত্রী হিসাবে একই ঘরে ছিলি রে। আজ যদি ও চলে যায় আমার মান সম্মান যাবে না? দাদা, তোমার মুখে ওই মান সম্মানের কথা মানায় না দাদা। তার কারণ তুমি যদি পরস্ত্রীর মুখটাকে প্লাস্টিক সার্জারি করে তাকে যদি ঘরে বন্দি করে রাখতে পারো, আর তাতে যদি তোমার সম্মান না যায়, তাহলে রানী চলে যাওয়ায় আমার কোনো সম্মান যাবে না দাদা। তার কারণ আমি একজন ডাক্তার, তোমার মতো ব্ল্যাক মার্কেটার নই। এই রানীর সঙ্গে আমার কোনো দৈহিক সম্পর্ক হয়নি। তার কারণ আমি যে ওর দাদা, ও যে আমার বোন। চাবুক মারবো, চাবুক মেরে সব কোটার পিঠে চামড়া আমি তুলে দেব। চাবুকটা তুমি তোমার গায়ে মারো বড়দা, তাতে অমানুষের চামড়াটা সরে গিয়ে মানুষের সৌন্দর্য ফুটবে। তাতে কেউ আমার মতো নোংরা মেয়ে হবে না, হবে স্বামীর লক্ষ্মী স্ত্রী। আমি তোকে আগুনে পুড়িয়ে মারবো রে। তাতে অন্যায় কাজের জন্য যখন পাবলিকের কাছে গণপিটুনি খেয়ে মরবেন, তখন পোড়ার মতো আগুনটাও পাবেন না জহর বিশ্বাস। তাই ভালোই ভালোই বলছি, এখনো সময় আছে। যদি ভালো চান তাহলে সঠিক পথে ফিরে আসুন, আর তা না হলে এই গণদেবতার আদালতে বিচার একদিন আপনার হবেই। সেই বিচারে আপনার ঠিকানা হবে পচা গলা সব। কথাটা মাথায় রাখবেন জহর বিশ্বাস। গুড বাই। ওই সব হওয়ার আগে সব কোটাকে আমি শ্মশানে পাঠিয়ে দেবো। সেই শ্মশানে আমি রক্ষী হয়ে থাকবো জহর বিশ্বাস। তুই আমার দাদাকে ফাঁসিয়েছিস, বৌদিকে উদাও করে দিয়েছিস, বোনটাকে মেরে ফেলেছিস, বিনা দোষে উদয়টাকে দোষারোপ করেছিস। তাই শ্মশানে যখন যাবি তোর ওই দেহটাকে শিয়াল কুকুরে আমি খাওয়াবো। আর আগে শালা তোকে আমি গুলি করে মারবো রে। সেই গুলিটা বুমে রাং হয়ে তোমার বুকে বসে দেবো জহর বিশ্বাস। ইডিকে দিয়ে তোমার সমস্ত সম্পত্তি সিল করবো, সিআইডি দিয়ে তদন্ত করে প্রমাণ করে দেবো পাত্র ইন্ডাস্ট্রিজের মধ্যে চিট ফান্ডের এমডি জিতেন মহাপাত্র নয়, সেই ফান্ডের এমডি তুমি তুমি তুমি। आग तो लाग चुकी है, सुनिएगा, ये मामला भूल जाओ। आग तो लाग चुकी है, सुन लेगा, ये मामला भूल जाओ। और हमसे चलने वालों, हमें तो बदनाम कर सकते हो, लेकिन हमारा साथ मुकाबला भूल जाओ। কারণ এক এক করে তোরা আমার ফাঁদ কেটে বেরিয়ে গিয়ে নতুন ফাঁদ তৈরি করলেও সেই ফাঁদে আমি পড়বো না, পড়বে ওই শালা জিতের মহাপাত্র। কারণ আমি একটা বিষাক্ত চন্দ্রবোড়া সাপ। এই চন্দ্রবোড়া এখন ছবল মেরে বিষ ঢালতে যাচ্ছে জিতেনের পরিবারে। না না, আর আমি কালো খবরে মুখ থেকে পথে পথে ঘুরে বেড়াবো না। উদয়, আমার উদয়, উদয় আজ মূলছড়াতে ফিরে এসেছে। আমার হাতকারীদের সঙ্গে কথা বলে সবাইকে একজোট করে পুনরায় কাজ শুরু করে দিয়েছে। এবার আমি তোমাকে এখান থেকে নিয়ে গিয়ে পুলিশের কাছে আমি আত্মসমর্পণ করব। কোনো কিন্তু নয় জয়ী, কোনো কিন্তু নয়। আর আমি কালো কাপড়ে মুখ থেকে পথে পথে ঘুরতে পারছি না, তাই তো আমি পুলিশের কাছে সব বলবো। তাতে যদি আমার যাবজ্জীবন কারাদণ্ড হয়, না না, তখন তুমি স্বামীর পরিচয় নিয়ে কোনোদিনে জেলখানায় যেও না। কারণ আমি যে তোমার অক্ষম স্বামী। না গো,
স্বামী হিসেবে তুমি সবার সেরা, তাই আজ আমি তোমার জন্য সাবিত্রীর ব্রত করেছি গো। এই দেখো সাবিত্রীর দয়ায় আমার হাতের শাখা শীতের সিঁদুরের কোনো মর্যাদা হয় না, আর কোনোদিন হবেও না, কখনো হবে না। তুলসী তলায় দিয়ে বাতি, শালী জগদ্ধাত্রী আবার হলো সত্যি। কিন্তু আমি থাকতে থাকতে তুমি জিতেনকে প্রণাম করলে কেন? এই তুমি কি ভেবেছো তুমি সাবিত্রী ব্রত করলেই মা সাবিত্রী জিতেনকে বাঁচিয়ে দেবে? না না, পারবে না, কারণ আমি যে তোমার স্বামী দেবতা। শালা স্বামী দেবতা? আরে হাজার চেষ্টা করলেও তুই আমার স্বামী কোনোদিন হতে পারবি না। কিন্তু সবাই জানে তুই আমার স্ত্রী, তোর দেহ মনের উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। মানুষ মাটির সমান, ইচ্ছা করলে সেই মাটিকে সবাই নোংরা করতে পারে, কিন্তু মনটা যে মন্দির, যে মন্দিরে পুরোহিত ছাড়া কেউ ঢুকতে পারে না। তুই শালা পুরোহিত, তো কই মন্দিরে আমি কোনদিনই ঢুকতে দেব না। ওরে বিশ্বাসঘাতক! ওই রকম অহংকার করে রাবণ একদিন সীতাকে বলেছিল ওই সীতে তুমি আমাকে গ্রহণ করো। উত্তরে সীতামাই বলেছিলেন, রে রাবণ, নারী ভোগের সামগ্রী নয়, নারী প্রসন্না। সে যেমন সৃষ্টি করতে পারে, প্রয়োজনে সেই ধ্বংস করতে পারে। পারবে না, পারবে না, কারণ আমি এ যুগের রাবণ। ওই রাবণ সীতাকে অশোক বনে রেখে ভুল করেছিল, কিন্তু এই রাবণ তোমাকে ঘরে বন্দি করে রেখেছে, প্লাস্টিক সার্জারি করে তোমার রূপটা চেঞ্জ করে দিয়েছে। তাই সবাই বলবে সীতা এখন রাবণের স্ত্রী। আমি বলছি আমার স্ত্রী এই জয়ী। সীতা উদ্ধার করতে পারবে না, পুলিশ এসে গেছে। সালা পালা। না, তুমি আজ একদম পালাবে না। তুমি আজ পুলিশের কাছে স্যালেন্ডার করে সব কথা বলবে। তুমি বলবে তোমার কারখানার চিটফান্ডের এমডি তুমি নও, এই জহর বিশ্বাস। এই শালা, এই কথা যদি তুই পুলিশের কাছে বলিস, তোর এই বউটাকে আমি ফিনিশ করে দেব রে। এই তুই আমার কিছুই করতে পারবি না। কি গো, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো কাঁদছো কেন? না জয়ী না, আমি কাঁদছি না, আমি শুধু ভাবছি এই বেঈমান বিশ্বাসঘাতককে বিশ্বাস করে সেদিন আমি ভুল করেছিলাম। এবার সেই ভুলের প্রায়শ্চিত্ত করবি, চল। হ্যাঁ, নিয়ে যাও। একে পুলিশ। ইয়েস, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অ্যারেস্ট করতে হবে না দারোগা বাবু, আমি থানায় যাচ্ছিলাম স্যালেন্ডার করতে, ফেরার হতে নয়। কিন্তু সারেন্ডার করলে তুই শালা তো পুলিশের কাছে সবকিছু বলে। হ্যাঁ বলবো। এই জহর বিশ্বাস আমার কোম্পানিতে ঢুকে চিটফান্ড খুলে মানুষের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। এ কথা থানায় গিয়ে বড়বাবু বীরুভাই রেড্ডির কাছে বলতে পারবে? হ্যাঁ বলবো। তাতে যে জহরবাবু ফেসে যাবে। ওকে আমি ফাঁসাবই। বাবু তুই আমার কিচ্ছু করতে পারবি না রে, কারণ পুলিশ তোর কথা শুনবে না। সেটা আমি জানি জহর বিশ্বাস, কারণ কালো টাকা দিয়ে এমএলএ এমপি পুলিশের বড় বড় মাথা তুই কিনে নিয়েছিস। তাই আমি যাব ওই সিএম এর কাছে। শালা তার আগে তোকে আমি শুট করব। না মিস্টার বিশ্বাস, ওকে শুট করলে আপনি ফেসে যাবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর স্বচ্ছতার অভিযানে আপনি ধরা পড়ে যাবেন, পাবলিক আপনার উপর খেপে যাবে। সেই জন্যই তো আপনাকে বলছি, ওকে আপনি আমার আন্ডারগ্রাউন্ড রুমে ভরে দিন। সেখানে ওকে আমি না জল না খাবার দিয়ে শালা শুকিয়ে শুকিয়ে মারবো। তারপর পোস্টমর্টম রিপোর্টটা তো বীরুভাই রেড্ডি আবার বলবো। ওর মতো লোকটাকে আন্ডারগ্রাউন্ড করে তুই ঘরের মধ্যে যা। আমি জহর, শালা মৃত্যুর মতো ভয়ঙ্কর। এবার আমি জিতেনের সব কটা জীবনকে মেরে ফেলবো। কিন্তু আমাকে মারতে পারবে না, কারণ তুমি পাত্র চিটফান্ডের এমডি হলো, আমি তার এজেন্ট ক্ষিতীশ গোস্বামী, যে নকল পুলিশে যে জিতেনকে আন্ডারগ্রাউন্ডে ভরে দিয়েছে। কিন্তু তুই তো খল লাগিয়ে জিতেনের বোন বাঁশির কোনো ক্ষতি করতে পারিসনি রে। ওর ক্ষতি করার জন্যই তো আমি মিস ইন্টারনেটকে 2 লাখ টাকা দিয়েছি। আর সেই টাকা আমার ভাই সুনীতি
শনির হাতে দিয়ে সংযমকে খালাস করে এনেছে, অপরন্তু শনিকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। এদিকে বাঁশির একটা ছেলে হয়েছে, ওই সংযম গেলে ওই ছেলেটার বাবা বলে আমি স্বীকার করিয়ে নেব। কিন্তু আমার ভাই সুনীতি, হ্যাঁ, ওই ছেলে ডিএনএ টেস্ট করে প্রমাণ করে দেবে যে ওই ছেলেটা আমারই ঔরজাত সন্তান। দাদা না মানে বীরু ভাই রেড্ডির ঔরজাত সন্তান। ক্ষিতিশ, তুই এক কাজ কর, তুই এই বাচ্চাটাকে মেরে ফেল। না বাবা, আমি ওই বাচ্চাকে মারতে পারবো না, তাহলে ইন্টারনেট আমার পর রেগে যাবে, আমাকে আর বিয়ে করবে না। শালা পুরো ভাম, ওই কচি মেয়েটাকে তুই বিয়ে করবি? বিয়ে করবো না মানে? আমার তো 3 কুলে কেউ নেই, সব নির্বংশ হয়ে গেছে, তাছাড়া আমার অত টাকা কে খাবে? তাই ওকে বিয়ে করে এই পশ্চিমবঙ্গে আমার বংশের একটা ভোটার রেখে যাবে। লোকে বলে মানুষ মারলে পারে আছে, গরুও মারলে পারে আছে, কিন্তু কচি বাচ্চা মারলে পারে নেই। তাই বিয়ের আগে আমি ওই কাজ করতে পারবো না। শালা তোকেও আমি ছাড়বো না রে। হ্যাঁ, ছাড়বি না মানে? তোর কপালে আবার শনি চাপলো রে। তাহলে মার রে আমাকে, আয় মার। এবার করবো মার্ডার। জহর বিশ্বাস गाने गाने भी लिखा हुआ, खाने वाले का नाम है, अरे काची भी कर सकता है, জহর বিশ্বাস का जान। কি হলো, ঢোকে না কেন? ওইভাবে ধরলে কি ঢোকে রে? তাহলে কিভাবে ঢুকবে তার কৌশলটা তোকে আমি শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে ধরতে হবে, আর সজরে এই জহর বিশ্বাস তার কাজের কোনো প্রমাণ রাখে না। এবার রেডি হয়ে আমাকে জানতে হবে ওই বাচ্চাটার কথা, কারণ ওই বাচ্চাটা আমার জীবনের চরম শত্রু। ওই শত্রু চক্রান্তে বর্দা আজও ফেরা, বর্দির এখনো কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বিনা দোষে উদয়দাকে দোষারোপ করায় আমার বাসি বোনের জীবনটা শেষ হতে বসেছে। সেই জন্যই তো আজ আমরা সংযমের ঘরে ছুটে এসেছি। আজ ওর কাছে ক্ষমা চাইবো, বাঁচিয়ে তার বাচ্চাটাকে নিয়ে আমরা ঘরে ফিরে যাব। যারই ঔরসজাত সন্তান হোক না কেন, ওকে ওকে আমাদের কাছে রেখে বড় করে তুলবো। শনির যখন পরিবর্তন হয়েছে, তাহলে শনিকে নিয়ে ওই জহর বিশ্বাসকে আসামির কাঠ করায় তুলবো। আর আদালতে দাঁড়িয়ে আমি চিৎকার করে বলবো, জাজ সাহেব, আমার বর্দা জিতের মহাপাত্র নির্দোষ। বর্দাকে ঠকিয়ে তার সমস্ত সম্পত্তি নিয়ে ওই জহর বিশ্বাস আজ কোটিপতি হয়েছে। মানুষ নয়, ও একটা বিষাক্ত চন্দ্রবোড়া সাপ, যা তীব্র বিষে মানুষকে ধীরে ধীরে মেরে ফেলে। ওই চন্দ্রবোড়া সাপটা আমাদের সুন্দর চাঁদের মতো ঘরটায় ঢুকে একেবারে শেষ করে দিয়েছে। ওকে আপনি ফাঁসি দিন। কিন্তু তার আগে বাঁশিকে খুঁজে বের করতে হবে। বাঁশি, বাঁশির এই বাচ্চাটা আমার জীবনের চরম শত্রু। এই বাচ্চাটাকে সরিয়ে না দিলে শালা আমি নিশ্চিন্ত হতে পারবে না। মার পর তোমাকে बहुत सुंदर दिखाচ্ছি, চন্দ্রের মতো ঠিকরে পড়ছে তোমার রূপ। এই রূপ জমাটা তুই কবে কালো করে দিয়েছিস? দোসরা বার যখন আসিয়েছি তখন আর একবার কালো করে, তাহলে আমিও কালি সাজবো। তোমার এই কালের আমার ভালো লাগে না। তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। রেডি রেডি বেরো ভাই, রেডি বল বলে শিবালা। এইখানে যখন একবার আসিয়েছি তখন শালা কুচু তো একটা লিব। একটু ভাবি না, আমার জীবনটাকে যেমন তুই নষ্ট করে দিয়েছিস, তোর জীবনটাকে তেমন আমি নষ্ট করে দেবো। আইয়া রাখছো কেন? আমি তো তোমাকে নিতে চাই না, আমি শুধু সেদিন তোমাকে যেটা দিয়েছি সেটাই নিতে আসিয়েছি। তার মানে গোস্বামী বললো তোমার নাকি একটা সুন্দর ফুটফুটে লেখা হয়েছে, আমার মতো দেখতে। ওকে ছেলে বলে পরিচয় দিতে তোর লজ্জা লাগে না? এই সমাজে মুখ দেখাতে তোর ভয় করে না? কেন ভয় করবে কেন? আরে আমি পুলিশওয়ালা। শোন, ওকে আমি ছেলের পরিচয় দিবার জন্য নিতে চাই না, আমি ওকে নিব শালা খতম করিয়ে দিবার জন্য। বীরু ভাই রেড্ডি পুলিশওয়ালা শালা বাচ্চাটাকে আমি খতম করিয়ে দিব।
হে ভগবান, আমার বাচ্চাটাকে ওর হাত থেকে বাঁচাও, নাহলে আমার বাচ্চাটাকে শেষ করে দেবে। কাঁদিস না খোকন। দিক দিক দিক, আমি তোর বাবা জিয়েছি রে বিরু, আমার বাচ্চাটাকে দে। বিরু, বিরু, আমার বাচ্চাটাকে দে। तू আমার दिल का जिगर। বিরু, বিরু, আমার বাচ্চাটাকে দে। বিরু, के हमें बहुत भले बचे, बहुत आदर कर। বিরু, আমার বাচ্চাটাকে দে। দে বিরু, দে আমার বাচ্চাটাকে দে। দে বিরু, আমার বাচ্চাটাকে দে। और साले কে কোথায় আছে? আমার বাচ্চাটাকে বাঁচাও, নাহলে তোমাদের ঘরের বাচ্চাগুলোও বাঁচবে না। করো করো এর প্রতিকার। প্রতিকার করার জন্য এখানে কেউ আসবে না। গ্রামের মানুষ এখন মদ খেয়ে বেহুশ হয়ে আছে, আর যুবক যুবতীরা বুড়ি ঠাকুরানির মেলা ডিজে বাজিয়ে তাদের কানে পৌঁছাবে না। তাই এখন শোনা বেটাকে जग लिया। इंस्पेक्टर बेरू भाई रेड्डी कितना हरामी निकला। দিদি, আমার ভাগনা কোথায়? দিদি, আমার ভাগনা কোথায়? বলি ঠাকুরানী মেলা থেকে ভাগনা জন্য নতুন জামা প্যান্ট এনেছি, আর সেই সঙ্গে এনেছি কাগজের ফুল। আমার ভাগনা কোথায় দিদি? আমার ভাগনা কোথায়? তোর ভাগনা, তোর ভাগনা মারা গেছে। বাচ্চাটাকে কিছু করো না, ও কোনো কথা শুনলো না। আমার বাচ্চাটাকে আছাড় মেরে মেরে দিল। বল দিদি, বল কে সেই জানোয়ার? তোর সালে সে জানোয়ার যে প্লেন করে বাচ্চাটাকে খতম করিয়ে দিয়েছে। বললে সালে পালি শুনবে না। মৃত বাচ্চার সঙ্গে তোকে আমি হাতে নাতে ধরিয়েছি, তাই এখন তোকে টানতে টানতে আমি থানায় নিয়ে যাবে। কোন অধিকারে নিয়ে যাবে? পুলিশের অধিকারে। আচ্ছা, কিন্তু থানার নেম প্লেটে বীরু ভাই রেড্ডি বলে কোনো পুলিশ অফিসারের নাম নেই। সুতরাং পুলিশের ছদ্মবেশে আপনি এক শয়তান। मगर সে কথা তুমি জানলে কি করে? তুমি কে? সিআইডি স্পেশাল মীরা মিত্র। ইন্টারনেট হয়ে আপনাদের মানুষ মারা চক্রের সমস্ত খবর এসপি কে দিয়ে আমি আপনাকে শনাক্ত করেছি। এবার ধরবো আসল মাথা। আমাদের তো মানুষের অনেক ক্ষতি করেছিস, আজ তোকে আমি মেরেই ফেলবো। মানে ও আমাকে একা পেয়ে ধর্ষণ করেছিল, তারপর বাচ্চাটাকে যখন পৃথিবীর আলোতে নিয়ে আসলাম, ও আমার বাচ্চাটাকে আছাড় মেরে মেরে দিল। রাস্কেল, আমি তোকে ফাঁসির কাটে ঝোলাবো। পুলিশ বাহিনী আসছে, তোমরা ওকে ঘিরে রাখো, আমি দেখছি। হ্যালো হ্যালো, চার্লি, চার্লি কলিং। হ্যালো হ্যালো হ্যালো। শালা পালিশ আসার আগেই আমি এখান থেকে পালিয়ে যাবে। তার আগে তোকে আমি খুন করবো। পালিশের উর্দিটা খসে পড়লো, হাতে পিস্তলটা রয়েছে, তাই এখন ভাবি না পুলিশ অফিসার বীরু ভাই রেড্ডি এতদিন রক্ষক হয়ে তুই অনেকদিন অনেক কিছু ভঙ্গল করেছিস। বিনা অপরাধে মেরে মেরে চালান করে দিয়েছিস হাজতে। আজ তোকে আমি মেরেই ফেলবো। আজ তোটাকে কেউ মারবি না, আজ আমি ওকে নিজের হাতে শাস্তি দেবো। ওর জন্য সত্যেন ভাই মারা গেছে, ওর জন্য সংযম ভাই ও সমাজের কাছে কলঙ্কিত। আজ আজও আমার বাচ্চাটাকে মেরে দিচ্ছে, তাই তো আজ আমি ওকে নিজের হাতে শাস্তি দেবো। মারো দিদি, তুমি ওকে মারো। মার বাসু মার, মেরে মেরে ওকে একেবারে শেষ করে দে। মার দিদি মার, ওকে মেরে তো ছেলে তার প্রতিশোধ নে। ও একটা পদা ধরে
আমাকে কি করে মারবে? আমাকে মারতে পারবে? मार मार दीदी मार। क्या हुआ रे? जदा जदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजतं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। जदा जदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजतं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय संभवामि जुगे जुगे संभवामि जुगे जुगे संभवामि जुगे जुगे। না 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 তুই খন মর। সংযম। জহর বিশ্বাস, আরে আমি জহর বিশ্বাস, শালা বিষাক্ত একটা চন্দ্রবোড়া সাপ। এখন আমি এখান থেকে পালিয়ে যাব। এই জহর বিশ্বাস, আজ তোর পালাবার সব পথ বন্ধ। এই উদয়, না রে জহর বিশ্বাস উদয় নয়, ভালো করে চেয়ে দেখ। আমি আমার দাদাকে তোর মাকড়সা জাল থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি। জহর বিশ্বাস, একদিন তোর জন্য আমাদের সকলের জীবনটা নষ্ট হতে বসেছিল, কিন্তু এত কিছুর পরেও আমি চুপচাপ নেপথ্যে থেকে সিআইডি লাগিয়েছিলাম তোকে হাতে নাতে ধরার জন্য, কিন্তু তাও আজ আমি কিচ্ছু করতে পারলাম না। আজ এত কিছুর পরেও তুই যখন পুলিশের ছদ্মবেশে এসে বাঁশির জীবন তোকে বাঁচার সুরটাকে কেড়ে নিয়েছিস, তখন তোর বেঁচে থাকার কোনো অধিকারই নেই। তুই শালা অনেক কিছু করেছিস, কিন্তু শেষ রক্ষা করতে পারবি না রে শালা। আমি তোদের কাউকে ছাড়বো না। আমিও তোমার মতো সামনে ছাড়বো না। শনি, আমি জহর বিশ্বাস, বিষাক্ত একটা চন্দ্রবোড়া সাপ। এই জিতেনের বংশকে আজ আমি নির্বংশ করব। সাবধান দাদা, তুমি যদি গুলি চালাও আইন কিন্তু তোমাকে ক্ষমা করবে না। নাই করুক। চিট ফান্ড করে সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার সময় আইন যখন আমার কিছু করতে পারেনি রে, আর শেষটাও পারবে না। আমি জিতেনের বংশকে নির্বংশ করব। জহর বিশ্বাস মারা গেছে, আমরাও মরতে বসেছি। উদয়, উদয় তুমি ধরো বাঁশের হাত। বিবেক, বিবেক ধরো রানীর হাত, আর বৌদি, বৌদি ধরো জিতেন্দ্র হাত। কোথায় কোথায় সেই বিষাক্ত চন্দ্রবোড়া সাপ? চন্দ্রবোড়া রূপী জহর বিশ্বাস আজ গণপ্রহারে মারা গেছে। ও মাই গুডনেস, এই আপনারা কি করেছেন? এতদিন ধরে ওই শয়তানটার পেছনে ঘুরে ওর সমস্ত চক্রান্ত ধরে ফেলেছিলাম, আর আপনারা আইন নিজের হাতে তুলে নিলেন। কাজটা আপনারা মোটেও ভালো করেননি। প্রয়োজনে আপনাদের প্রত্যেককে আদালতে যেতে হবে। আদালতে যাব, কারণ কাল থেকে আর কেউ শুনতে পাবে না অর্থ চুরির কেলেঙ্কারিতে সত্যের কপালে ফাড়া। সোশ্যাল মিডিয়ায় নতুন খবর, চাঁদের ঘরে চন্দ্রবোড়া। অর্থ চুরির কেলেঙ্কারিতে সত্যের কপালে ফাড়া। অর্থ চুরির কেলেঙ্কারিতে সত্যের কপালে ফাড়া। সোশ্যাল মিডিয়ায় নতুন খবর, সোশ্যাল মিডিয়ায় নতুন খবর। চাঁদের ঘরে চন্দ্রবোড়া, চাঁদের ঘরে চন্দ্রবোড়া, চাঁদের ঘরে চন্দ্রবোড়া।